নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন। ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে কোয়ান্টস এর রেশিও প্রপোর্শনের লেকচার নাম্বার 14 আমরা শুরু করতে চলেছি। আজকের বেসিক কনসেপ্ট এবং একটা বিগিনার্স সেশন আমরা করব এই ক্ষেত্রে। ওকে, তো প্রথমেই আমরা কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব যে রেশিও প্রপোর্শন অ্যাকচুয়ালি হয়টা কি, কেমন করে কি কাজ হয় না হয়। তো দেখো, রেশিও সম্বন্ধে তোমাদের আগে কিছু কনসেপ্ট আমি বলেছিলাম যখন আমরা পার্সেন্টেজের ক্লাস করেছিলাম। ওকে, তো এখানেও আমি কিছু আলোচনা করেছি সংক্ষেপে। ধরো, দুটো রাশি আছে, দুটো রাশি ধরো, একটা এ আছে, একটা দেখা দেখা যাচ্ছে বি আছে। এবার এর দেখা যাচ্ছে ভ্যালু হয়তো 12, বি এর দেখা যাচ্ছে ভ্যালু হয়তো তোমার 20, এরকম করে দেওয়া আছে। ধরো এ এর বয়স বলা আছে, এর বয়স হচ্ছে 12 বছর, বি এর বয়স হচ্ছে 20 বছর, 12 ইয়ার্স অ্যান্ড 20 ইয়ার্স, এরকম করে বলা আছে। এবার আমাকে হয়তো বলা হচ্ছে এ আর বি এর, আমি ধরো অনুপাত বার করতে চাইছি, রেশিও মানে অনুপাত, তাহলে এটাকে লিখবো আমরা এরকম করে এ ইস টু বি। এবার এ ইস টু বি কথাটার মানেই হচ্ছে এ ডিভাইডেড বাই বি, অথবা এ বাই বি, এরকম করে আমরা লিখতে পারি। তাহলে এ ইস টু বি আমরা যদি এখানে লিখতে চাই, তাহলে কত হবে? এ ইস টু বি সমান এখানে হওয়া উচিত 12:20, এরকম হওয়া উচিত। এর জন্য 12 আসবে আর বি এর জন্য 20 আসবে, 12:20। 12:20 মানে কত? এটাকে আমি লিখতে পারি 12/20, এরকম করে লিখতে পারি। 12/20 উপর নিচে আছে লব হর করে, তার মানে আমরা এখানে কাটাকুটিও করতে পারবো। তাহলে 4×3 12 হবে, 4×5 20 হবে। তাহলে এটা 3/5, অর্থাৎ দাঁড়াচ্ছে আমার 3:5। বোঝা গেল? তো এটাই তো সিম্পলি রেশিও। রেশিওর ক্ষেত্রে আমরা কি করি, যে রাশিগুলো থাকে সেই রাশিগুলোকে আমরা কাটাকুটি করে একদম সিম্পলিফাইড ফর্মে, যতদূর অব্দি কাটা যাবে কাটাকুটি করে একদম সিম্পলিফাইড ফর্মে আমরা লিখি। তো এরকম করে আমরা করে থাকি। এবার আমি এখান থেকে পেলাম কি, এখান থেকে পেলাম এ ইস টু বি সমান পেলাম আমি এখান থেকে 3:5। ওকে, এটা হচ্ছে আমার রেশিও। এবার রেশিও জিনিসটাকে আমি একটা স্পেশাল ওয়েতে নিজে থেকে ডিফাইন করি, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা কোড, একটা কোড ওয়ার্ডের মতন কাজ করে। রেশিও অ্যাক্টস লাইক এ কোড ওয়ার্ড। কেন আমি কোড ওয়ার্ড কথাটা বললাম? কারণ এই 3:5, এই যে এন্টিটিটা এখানে দেওয়া আছে, এটাকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু কাজ করতে পারি, অনেক রকম কিছু আমরা ডিটারমিনেশনস করতে পারি। এ আর বি রিলেটেড এই দুটো যে রাশি, এই দুটো রাশি সম্বন্ধে অনেক কিছু আমরা ক্যালকুলেশনস করতে পারবো রেশিওর হেল্পের সাহায্যে। ওকে, তো রেশিওর এটা হচ্ছে জাস্ট একটা বেসিক আইডিয়া। আচ্ছা, এবার ধরো এ ইস টু বি সমান 3:5, যদি আমি বলতে চাই তাহলে বি ইস টু এ কত হবে? তো বি ইস টু এ ডেফিনেটলি বিটা আগে এবং এটা পরে। এই 3:5 যেটা ছিল এটা জাস্ট অপোজিট হয়ে যাবে, 5:3, এরকম ভাবে জিনিসটা হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমরা কিন্তু এটা বার করতে পারি। আচ্ছা, এবার একটা জিনিস বলতে পারি, যেমন ধরো আমরা এর বয়স ছিল 12, বি এর বয়স ছিল 20, এই দুটোকে কাটাকুটি করে 4 দিয়ে কাটলাম। 4 হচ্ছে একটা কমন ফ্যাক্টর যেটা দিয়ে আমরা কাটাকুটি করলাম, এই কাটাকুটি করে 3:5 পেলাম। পক্ষান্তরে আমরা কিন্তু যে কোনো কমন ফ্যাক্টর একটা, যে কোনো একটা কমন ফ্যাক্টর আমরা কিন্তু এখানে মাল্টিপ্লিকেশনও করতে পারি। এই দেখো, মাল্টিপ্লিকেশন, গুণ। আমরা কিন্তু যে কোনো একটা কমন ফ্যাক্টর এই মাল্টিপ্লিকেশনও করতে পারি, কিন্তু কমন ফ্যাক্টর যেটা সেটা 5 এর সঙ্গেও মাল্টিপ্লাই হবে, সেটা 3 এর সঙ্গেও মাল্টিপ্লাই হবে। ওকে, এবং এতে করে আমরা কি করতে পারি, এর এর এ আর বি এর কিন্তু একটা ভ্যালু বার করতে পারি। হ্যাঁ, কেমন করে? ধরো আমি বলছি যে এক্স এক্স এটাকে আমি লিখবো একটা আনুপাতিক ধ্রুবক, এটাকে আনুপাতিক ধ্রুবক বলা হয়ে থাকে। ওকে, এটার নাম হচ্ছে আনুপাতিক ধ্রুবক। ওকে, আনুপাতিক ধ্রুবক। এবার এ এক্স যদি একটা আনুপাতিক ধ্রুবক হয়, তাহলে কি করবো, এই এক্সটাকে আমি 5-এর সঙ্গে এবং 3-এর সঙ্গে উভয়ের সাথে মাল্টিপ্লাই করতে পারবো। তাহলে বি এর ভ্যালু কত? ডাইরেক্ট ভ্যালু এটা হবে তোমার 5x। এর ভ্যালু হবে কত? এর ভ্যালু হবে ডাইরেক্ট এখান থেকে তোমার 3x। ওকে, এবার এক মুহূর্তের জন্য ভুলে যাচ্ছি আমরা যে এ সমান 12, বি সমান 20 বলা আছে, এটা আমরা ভুলে যাচ্ছি। ধরো কোনো একটা অঙ্ক বলা আছে, 5:3 রেশিও বলা আছে, এবং তখন আনুপাতিক ধ্রুবক এক্স ধরে বি এর এটা একটা মান এবং এর একটা মান আমরা বার করতে পারবো, 5x আর 3x। এবার এক্স এর ভ্যালু কত সেটা আমরা বার করার জন্য আমাদেরকে অঙ্কে আরো কিছু বলা থাকবে, সেগুলোকে কাজে লাগিয়ে আমরা সলভ করতে পারবো। যে এক্স এর মান বেরিয়ে যাওয়া মাত্র আমি বি এবং এর যে এক্সাক্ট ভ্যালু গুলো, সেগুলোকে আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো। ওকে, তো আশা করছি বুঝতে পারছো এখান থেকে আমরা কিরকম করে করছি। এবার ফার্দার কিছু আমরা আলোচনা করব। যেমন দেখো, এখানে দুটো জিনিস বলা আছে, when two or more than two ratio are multiplied with each other then it is called compounded ratio। তো কম্পাউন্ডেড রেশিও বলতে কি, কিছুই না। দেখা যাচ্ছে ধরো এ ইস টু বি আমার কাছে বলা আছে 2:3, আর একটা ধরো রেশিও বলা আছে ধরো সি ইস টু ডি, এটা বলা আছে আমার কাছে ধরো 5:4। এবার আমি যদি এদের কম্পাউন্ড রেশিও বার করতে চাই, তাহলে কম্পাউন্ড রেশিও কত হবে? এই দুটোর কম্পাউন্ড রেশিও কত হবে? কিছুই না,
আমাকে বলা আছে when both are multiplied with each other, তাহলে দুটো রেশিওকে আমি মাল্টিপ্লাই করবো। কি করে মাল্টিপ্লাই করবো? দেখো 2:3টাকে আমি লিখবো 2/3, যেটা এখনই বললাম যে 2:3 মানে 2/3 হয়। এটাকে মাল্টিপ্লাই করবো 5:4 এর সাথে। 5:4 মানে এটা হবে 5/4, হয়ে গেল মাল্টিপ্লাই। এখানে কাটাকুটি আছে, তাহলে কেটে দেবো। কাটাকুটি হয়ে গেল, তাহলে কি পড়ে যাবে? 5/3 × 6। তাহলে এটাকেও আমি আবার পুনরায় রেশিওতে কনভার্ট করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 5:6। তো কম্পাউন্ড রেশিও হয়ে গেল H/B আর C/D এর কম্পাউন্ড রেশিও হয়ে যাবে আমার 5:6। ওকে, এটা একটা গেল কম্পাউন্ড রেশিও, বুঝতে পারলে। আরেকটা কথা বলেছে when the ratio is compounded with itself, অর্থাৎ নিজের সঙ্গেই নিজে কম্পাউন্ডেড হচ্ছে, তখন এটাকে বলা হয় ডুপ্লিকেট অথবা ট্রিপ্লিকেট রেশিও। ওকে, কেমন করে ডুপ্লিকেট বা ট্রিপ্লিকেট? ধরো এই A/B রেশিওটাকে আমি এক্সাম্পল নিচ্ছি। A/B এটা হচ্ছে তোমার 2:3 হচ্ছে, অর্থাৎ মানে কি 2:3 মানে হচ্ছে 2/3। তাহলে এর ডুপ্লিকেট কত হবে? এর ডুপ্লিকেট রেশিও কত হবে? এর ডুপ্লিকেট রেশিও কত হবে? কিছুই না, বলে যে কম্পাউন্ডেড উইথ ইটসেলফ, অর্থাৎ এই রেশিওটার সঙ্গে 2/3 এর সঙ্গেই মাল্টিপ্লাই করবো। কাকে? এই 2/3 কেই মাল্টিপ্লাই করে দেবো। তাহলে আসছে 2×2 = 4 এবং নিচে 3×3 = 9, অর্থাৎ 4/9। 4/9 মানে এটাকে আমি লিখতে পারি 4:9। এটা হয়ে গেল আমার ডুপ্লিকেট রেশিও। অর্থাৎ আমি যদি ঘুরিয়ে বলি, তাহলে মেন রেশিওটা যেটা, এটা স্কোয়ার করে দিচ্ছি আমি। হ্যাঁ কি না? এটা আমি স্কোয়ার করে দিচ্ছি। সিমিলার ওয়েতে যদি আমি বলি ট্রিপ্লিকেট রেশিও, তাহলে সেটা কি হবে? ট্রিপ্লিকেট রেশিও বলে কিছুই না, এই একটা রেশিওকে 3বার মাল্টিপ্লাই করে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তাহলে কত আসছে? উপরে আসছে 2×4, 4×8, আর নিচে আছে 3×3 = 9, 9×3 = 27। তাহলে 8:27, এটা হয়ে গেল আমার ট্রিপ্লিকেট রেশিও। অর্থাৎ এখানে কি করলাম? 2/3 কে 3বার গুণ করলাম, মানে আমি 2/3 এর বা মেন রেশিওটা আমি কিউব করে দিলাম। তাহলে কিউব মানে ট্রিপ্লিকেট, আর স্কোয়ার মানে ডুপ্লিকেট, বোঝা যাচ্ছে। তো এগুলো ছিল কিছু বেসিক জাস্ট একটা ধ্যান ধারণা দেওয়ার জন্য যে রেশিও অ্যাকচুয়ালি কিরকম ভাবে কাজ করে, কিরকম হয় না হয়, এগুলোর জন্য। এবার আমরা ডাইরেক্ট কিছু এক্সাম্পলসে চলে আসবো। এক্সাম্পলে আসলে পরে ব্যাপারগুলো আমরা আরো ক্লিয়ার করতে পারবো। সরি, যে কি কি জিনিস আমাদের লাগবে এবং কিরকম ভাবে আমরা এগুলোকে ট্যাকেল করবো। ওকে, তো এগুলোর থেকে আমরা এখানে দেখি কিরকম করে করা যেতে পারে। আচ্ছা, বলেছে two numbers are in the ratio of 4:5, খুব ভালো কথা। if sum of these two numbers হচ্ছে 810, then find the numbers, অর্থাৎ ভালো কথা। তো দুটো নাম্বার বলেছে, আমি ধরে নিচ্ছি নাম্বার 1:2, নাম্বার 2। এটা রেশিও বলেছে কত? রেশিও বলেছে 4:5, খুব ভালো কথা। আর এদের বলেছে the sum of these two number, অর্থাৎ নাম্বার 1 প্লাস নাম্বার 2, এটা বলেছে কত? এটা বলেছে আমাকে 810 বলা আছে। ফাইন্ড দ্য নাম্বারস, মানে n1 আর n2 এর আমাকে সেপারেট ভ্যালু বার করতে হবে। তো এখনই চলে আসবো সেই কনসেপ্টটা, যেটা আমি শেখালাম যে এক্স একটি আনুপাতিক ধ্রুবক আমি এখানে ধরে নিচ্ছি। প্রথমে আমি এরা তোমাদেরকে একটু কনভেনশনাল মেথডে দেখাবো যে কিরকম করে আমরা নর্মালি সলভ করে থাকি, কনসেপচুয়াল ব্যাপারটাকে ডিসকাস করার জন্য। তারপর এটার আমি শর্ট প্রসেসও দেখাবো যে কি করে এটা শর্ট প্রসেসে ডাইরেক্ট করা যেতে পারে। তো আনুপাতিক ধ্রুবক যদি আমি এক্স ধরি, আমি এখনই কি বললাম যে এই এক্সটাকে আমি 4-এর সঙ্গেও মাল্টিপ্লাই করবো, 5-এর সঙ্গেও মাল্টিপ্লাই করবো, তাহলে করে আমি এদের এক্সাক্ট ভ্যালুস পাবো। n1 আর n2 দুটো আমি ইমাজিনারি ভ্যালুস পাবো। কি হবে? তো n1 এর ভ্যালু হবে 4 × x করলে 4x, আর n2 এর ভ্যালু হবে 5 × x করলে 5x। এবার আমি তোমাদেরকে তখন বলেছিলাম যে অঙ্ক থাকলে পরে অঙ্কে কিছু না কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, যেটাকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারবো? আমরা এদের এক্সাক্ট ভ্যালু বার করতে পারবো। এটা দেখো অঙ্কে বলা আছে, এই n1 + n2 = 810, এই সমষ্টিটা বলা আছে। আর এখানে n1 আর n2 আমি ভ্যালুও পেয়ে গেছি। তো চালিয়ে দাও ভ্যালুটাকে, n1 + n2 মানে 4x + 5x হলো কত? আমার 810 হয়ে গেল। 5x আর 4x যোগ করলে হবে 9x = 810। এবার আমরা এদিকে কাটাকুটি করছি, এটা 9 9 81 90। তাহলে x এর ভ্যালু আমরা কত পেলাম? x এর ভ্যালু আমরা পেলাম এখান থেকে 90। তাহলে এখান থেকে n1 আর n2 আরামসে বার করতে পারবো। n1 কত আসবে এখান থেকে? n1 আসবে 4x, অর্থাৎ 4 × 90। 4 × 90 মানে হচ্ছে তোমার 360, 360 ভ্যালু চলে আসছে n1 এর। আর এই n2 এর কত ভ্যালু আসবে? এখান থেকে n2 এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 5x, অর্থাৎ 5 × 90, 5 9 45, অর্থাৎ 450, 450। তো 360 আর 450, এই দুটো হচ্ছে আমার এখানে ভ্যালু চলে আসলো, n1 আর n2। কি করে করলাম? আনুপাতিক ধ্রুবককে কাজে লাগিয়ে করলাম। এবার এটা হলো নর্মাল প্রসেস, কিন্তু আমরা যদি এই প্রসেস কাজে লাগাই এক্সামের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদের হবে না। আমরা এটা শিখলাম, বুঝলাম, কিন্তু এবার আমাদেরকে একটু অ্যাডভান্স হতে হবে। ছোটবেলায় এগুলো সলভ করতাম স্কুলে পড়াকালীন, এবার আমরা স্কুল লেভেল পার করে চলে এসেছি, তাই আমরা একটু অন্যরকম ভাবে সলভ করবো। কি করে করবো দেখো, n1:n2 আমাকে বলা আছে 4:5, হ্যাঁ।
এটা এতদূর অব্দি করা থাকলো। এবার এটা আমি একটা অর বলে দেখাচ্ছি, এখানে এটা অর। n1:n2 বলা যায় 4:5, খুব ভালো কথা। আর এদের সামেশন কত বলা আছে, n1 প্লাস n2, এদের সামেশন বলা আছে আমরা এখানে 810 বলা আছে, থাকুক 810, ওকে ভালো কথা। আচ্ছা, তাহলে এবার আমি কি করে করছি দেখো, n1 এর ভ্যালু হচ্ছে 4 আর n2 এর ভ্যালু হচ্ছে 5, আমি ধরে নিচ্ছি। তাহলে 4 প্লাস 5, এখানে যেহেতু সমষ্টি বলা আছে তাই আমি এদের সমষ্টি করে দেবো। 4 প্লাস 5 যোগ করলে কত হয়, 9 হয়। কিন্তু এটা কি সেকশন, এটা হচ্ছে আবার রেশিও ভ্যালু। এগুলো আমি রেশিওর ভ্যালুগুলোকে নিয়ে ক্যালকুলেট করছি, ওকে। আর এই সাইডে আসছে আমার অরিজিনাল ভ্যালু। এটা হচ্ছে আমি অরিজিনাল ভ্যালুটাকে আমি এইদিকে রাখছি, খুব ভালো কথা। তো রেশিওর ভ্যালু 4, রেশিওর ভ্যালু 5। এবার 4 আর 5 কে যোগ করলে আমি n1 আর n2 সমষ্টি কত পাচ্ছি, এখানে আমি কাজ করছি n1 প্লাস n2 কে নিয়ে, যোগফল নিয়ে কাজ করছি। তো n1 প্লাস n2 র রেশিওতে ভ্যালু আসছে আমার 9, কিন্তু অরিজিনাল ভ্যালু কত বলা আছে, অরিজিনাল ভ্যালু বলা আছে আমাকে 810। তাহলে এই রেশিওর ভ্যালু আর অরিজিনাল ভ্যালুর মধ্যে রিলেশন কি আসছে, সম্পর্কটা কি, আমরা সেটা বার করবো। কি করে করবো দেখো, রেশিওতে 9 এর ভ্যালু মানে অরিজিনালের ভ্যালু হচ্ছে 810, ঠিক আমি যেভাবে করছি সেই ব্যাপারটাকে ফলো করো, ঐকিক নিয়ম কাজে লাগাচ্ছি, কিচ্ছু না। রেশিওতে অরিজিনাল, রেশিওর ভ্যালু যদি 9 হয় তাহলে অরিজিনালে তার ভ্যালু হয়ে যায় 810। এবার 9 কোত্থেকে পেলাম, এই n1 আর n2 কে যোগ করে আমি 9 পেলাম। এখানে রেশিওতে 4 ধরলাম আর রেশিওতে এটাকে 5 ধরলাম, তাহলে এদের অটোমেটিক যোগফল করলে পরে 9 আসছে। তো রেশিওতে 9 এর ভ্যালু মানে অরিজিনাল হচ্ছে ভ্যালু 810। রেশিওতে যদি 1 হয় তাহলে অরিজিনাল ভ্যালু কত হবে, এত হওয়া উচিত, খুব ভালো কথা, এত হওয়া উচিত, হয়ে গেল। তাহলে 1 এর ভ্যালু কত পাচ্ছি, এখান থেকে কাটাকাটি করলে 9 9 81 90, তাহলে রেশিওতে 1 হলে তার অরিজিনাল ভ্যালু হচ্ছে 90। ভালো করে বুঝবো, রেশিওতে 1 এর ভ্যালু হচ্ছে অরিজিনালে 90, অর্থাৎ রেশিওতে যেখানে যেখানে 1 থাকবে তার মানে হচ্ছে ওটার আসলে ওটার ভ্যালু হচ্ছে 90, বোঝা গেল। রেশিওতে 1 থাকা মানে আসলে হচ্ছে 90। এবার একটা কথা বলো, আমাকে বার করতে বলেছে দুটো নাম্বার n1 আর n2 বার করতে। n1 এর রেশিও ভ্যালু কত, n1 এর রেশিও ভ্যালু হচ্ছে আমার 4 আর n2 র আমার রেশিও ভ্যালু হচ্ছে কত, 5, ঠিক আছে। আমি রেশিও ভ্যালুগুলো এখানে গোল গোল করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে n1 এর অরিজিনাল ভ্যালু কত হবে, অরিজিনাল গুলোকে আমি স্কোয়ারের এই রেক্টাঙ্গেল শেপের মধ্যে রাখছি। তাহলে অরিজিনাল ভ্যালু আমার কত হবে এখান থেকে বলো, এই রিলেশনটাকেই কাজে লাগাবো। রেশিওতে 1 এর ভ্যালু যদি 90 হয় তাহলে অরিজিনালে, তাহলে রেশিওতে 4 এর ভ্যালু কত হবে, 4 গুণ করে দেবো, জাস্ট 4 গুণ করে দেবো, তাহলে 4 ইন্টু 90, তাহলে 4 ইন্টু 90 মানে এটা হয়ে গেল আমার 360, সিম্পল। আর রেশিওতে 1 এর ভ্যালু যদি 90 হয় তাহলে রেশিওতে 5 এর ভ্যালু কত, 1 এর ভ্যালু 90, তাহলে 5 এর ভ্যালু বার করার জন্য 5 দিয়ে গুণ করে দেবো 90টাকে, 90 ইন্টু 5, এখানে হয়েছে আমার 90 ইন্টু 4, এখানে হবে আমার 90 ইন্টু 5, 5 9 45, 450, 450। তাহলে আমার দুটো সেপারেট ভ্যালু এখান থেকে বেরিয়ে গেল, একই না, আরামসে বার করতে পারলাম। 4 এর ভ্যালু, 1 এর তাহলে আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, এই আমাকে সামেশন বলা ছিল, দুটোর টোটাল বলা ছিল, সাম যোগফল বলা ছিল। আমি কি করলাম, রেশিওতে 4 আর 5 দেওয়া আছে, আমি রেশিওটারই যোগফল বার করে নিলাম। তো রেশিওতে যোগফল আসছে 9। তো রেশিওতে যেখানে 9 আসছে সেখানে অরিজিনাল ভ্যালু আসছে তার কত, 810। অরিজিনালের যোগফল 810 আছে, রেশিওর যোগফল হচ্ছে 9। তাহলে রেশিওতে 9 মানে অরিজিনালের সেটা 810 হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম রেশিও একটা কোড ল্যাঙ্গুয়েজের মতন কাজ করবে। তো ধরে নাও 9 হচ্ছে কোড ল্যাঙ্গুয়েজ, যার আসল মানে হচ্ছে 810, এরকম করে ধরতে পারো তোমরা। তাহলে 1 হলে কত, ঐকিক নিয়ম কাজে লাগিয়ে বার করে নিলাম। 1 একক বা 1 ইউনিটের ভ্যালু যখন বার করে নিচ্ছি, 1 ইউনিটের ভ্যালু যখন বার করে নিচ্ছি, এবার তুমি যে কোনো ভ্যালু বার করতে চাও, এটা যদি 4 এর জায়গায় 10 12 15 20 যাই থাকতো না কেন, জাস্ট 1 ইউনিটের ভ্যালু যখন পেয়ে গেছো তাহলে ওটার সঙ্গে সেই সংখ্যাটাকে গুণ করে দিলে আমি সেটা পেয়ে যাবো আসল ভ্যালু, হ্যাঁ কি না। সিম্পল ব্যাপার। একজনের কাছে যদি 5টা পেন্সিল থাকে, প্রতি একজনের কাছে যদি 5টা করে পেন্সিল থাকে, তাহলে 10 জনের কাছে কটা পেন্সিল থাকবে, কি করে বার করবো, ওই একজনের কাছে যতটা পরিমাণ আছে সেটাকে 10 দিয়ে বা ওই সংখ্যাটা দিয়ে গুণ করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে। একই জিনিস কাজে লাগানো যায় ছোটবেলাকার ম্যাথামেটিক্স, কোনো এক্সট্রা জিনিস নয়, একদম বেসিক জিনিস যেগুলো আমরা কাজে লাগাই সেগুলোই কাজে লাগছে, ওকে। তো এবার এই স্ক্রিনটাকে আমি একটু ক্লিয়ার করছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো পজ করে, ওকে। এখানে আরেকটা জিনিস আমি বলি, এবার এই জিনিসটাকে আমরা আরো কুইক কি করে করবো, সিম্পল। টু নাম্বারস আর ইন দ্য রেশিও অফ 4:5, খুব ভালো কথা, মানে আমি নাম্বারগুলোকে 4 আর 5 এই দুটো ভাবেই আমরা মনে মনে কল্পনা করবো, এই 4 আর 5, ওকে। কিন্তু এগুলো আসল নাম্বার নয়, আমাকে আসল নাম্বারটা বার করতে হবে। বলেছে সাম অফ দিস টু নাম্বারস হচ্ছে 810, ওকে, 810। তাহলে আমি এই রেশিওটা সাম করে দেবো, কত আসছে, 5 আর 4 9 আসছে। এবার কি করে লিখছি দেখ,
এই 9 রেশিওতে মানে তার আসল ভ্যালু হচ্ছে 810। বোঝা গেল? এইভাবে লিখবি। রেশিওতে 9 ভ্যালু মানে রেশিওতে 9 একটা বাই চিহ্ন দেব, তার মানে হচ্ছে 810, অর্থাৎ রেশিওর ভ্যালুটা নিচে থাকবে, তার উপরে চলে আসবে আমার আসল ভ্যালুটা। এটা কিছুই না, এটা 1 ইউনিট, যে ভ্যালুটা 1 ইউনিট। রেশিওতে 1 এর ভ্যালু অরিজিনালে কত সেইটাই জাস্ট আমি ডাইরেক্ট বার করছি। রেশিওতে 9 মানে সেটা অরিজিনাল হচ্ছে 810। ব্যাস কাটাকুটি করে দাও, তাহলে 90 চলে আসছে। এবার তুমি বার কি করতে চাও? দুটো নাম্বার বার করতে চাও, মানে 4 এর ভ্যালু আর 5 এর ভ্যালু আলাদা করে বার করতে চাও। তাহলে 4 এর ভ্যালু কত? 4 এর ভ্যালু বার করার জন্য এটাকে 4 দিয়ে গুণ করে দেবো, আর 5 এর ভ্যালু বার করার জন্য এই 90 টাকে 5 দিয়ে গুণ করে দেবো। বাস হয়ে গেল। 90 4 এটা হয়ে গেল আমার 360, আর 90 5 এটা হয়ে গেল আমার 450, 450। ব্যাস কতটুকু সময় লাগলো? একদম এক এক লাইনে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এত লিখছি না, তোমরা এত লিখতেও হয় না। ঠিক আছে? কিছুটা বুঝতে পারলে পরের অঙ্কটা যাই, আরো একটু ভালো বুঝতে পারবো। আচ্ছা, এখানে একটা নতুন জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো a:b বলা আছে 3:4, আবার b:c বলা আছে আমার 2:5। তাহলে a:b:c কত? a b c টাকে একসঙ্গে তৈরি করে দিচ্ছি। দেখো কি করে করবো, এটাও সহজ, খুব কঠিন কিছু নয়। a:b মানে হচ্ছে আমার 3:4, খুব ভালো কথা। আবার b:c মানে আমাকে বলা হয়েছে 2:5, খুব ভালো কথা। এবার এই দু জায়গাতে কমন ফ্যাক্টর দেখো, এখানেও b আছে, এখানেও b আছে, তো দু জায়গায় আমাকে b টাকে সমান করতে হবে। দেখো এখানে b এর ভ্যালু বলা আছে আমার 4, কিন্তু এখানে b এর ভ্যালু বলা আছে 2। সমান সমান তো হলো না, তো সমান করতে হবে। সমান করার জন্য কি করতে হবে? এই 2টাকে আমি কি করে 4 করতে পারি সেটা ভাবা উচিত। তাহলে আমি এই গোটা রেশিওটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। b:c রেশিওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, করতেই পারি। আমি বলেইছিলাম রেশিওতে কমন ফ্যাক্টর দিয়ে গুণ ভাগ করা যায়। এবার 2 যখন মাল্টিপ্লাই করছি তখন b এর ফ্যাক্টরটাও 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে 2 দুগুণে এটা 4 হয়ে যাবে, ইস্টু দিলাম। আর 5 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই হবে, একটার সঙ্গে করলে হবে না, দুটোকে দিতে হবে। 5 দুগুণে এটা 10 হয়ে যাবে। তাহলে b:c নতুন ভ্যালু কত আসলো আমার? b:c নতুন ভ্যালু হলো 4:10। এবার দেখো এই 4 আর এই 4 সমান সমান হয়ে গেল। তো b এর ভ্যালু দু জায়গায় সমান আসলো। এরপরে আমরা এই রেশিও দুটোকে মার্জ করতে পারবো। এবার ডাইরেক্ট লিখতে পারবো যে a:, এই b টাকে মাঝখানে কমন ফ্যাক্টর ঢুকিয়ে দিলাম, c। এবার কি হবে? a এর জায়গায় 3 যেমন আছে বসিয়ে দাও, b এর তো 4 আর 4 কমন ফ্যাক্টর আসলো, এই 4টাকে বসাবো, আর c এর জায়গায় আমরা 10 বসাবো। এখানে 10 পেলাম, এটা 10 বসাবো। আর কিন্তু এই পুরোনো রেশিওটাকে আমরা ধরবো না, কারণ এটা কিন্তু আমার আপডেটেড রেশিও। এটা হচ্ছে আমার আপডেটেড রেশিও, যেটা আমরা চেঞ্জ করলাম। কেন চেঞ্জ করলাম? কারণ এই 4 আর এই 4 এই দুটো ভ্যালুকে, যেহেতু b এর ভ্যালু দুটোই, b এর ভ্যালু তো দু জায়গায় দু রকম হতে পারে না, b এর ভ্যালুটাকে সমান করতে হবে। তাই জন্য আমরা এটাকে কমন ফ্যাক্টর হিসেবে ধরে এখান থেকে সেট করলাম। বোঝা গেল ব্যাপারটা? আশা করছি তোমরা বুঝতে পারছো এরকম করে করছি। ওকে, তো a:b:c ভ্যালু এখান থেকে পেয়ে গেলাম আমরা 3:4:10। এগুলো খুবই বেসিক লেভেলের কোশ্চেন, জাস্ট আমি বোঝানোর জন্য রেখেছি। অনুরূপে আরেকটা কোশ্চেন দেওয়া আছে, দেখো a:b সমান বলেছে 1:2, b:c সমান বলেছে 3:2, আর c:d যদি এত হয় তাহলে abcd, এখানে চারটের কথা বলা হয়েছে। ভালো কথা, এবার কেমন করে করা যায় এবার দেখি। a:b বলেছে 1:2, b:c এখানে বলেছে আমার 3:2, আর c:d আমার এখানে বলেছে কত? এখানে বলেছে 1:3। এবার দেখো এখানে কতগুলো কমন ফ্যাক্টর আছে, এখানে b এখানে কমন আছে, এখানে b কমন আছে, আবার এখানে c কমন আছে, এখানে আবার c কমন আছে। অর্থাৎ b এর এই 2টা আর এই 3টা, এই দুটোকে সমান সমান করতে হবে। কিন্তু এই 3টাকে সমান করতে গেলে আবার এই 2টাও ক্ষতিগ্রস্ত হবে, এই 2টাতে প্রভাব পড়বে। এই 2 আর এই 1টাকে কিন্তু সমান সমান করতে হবে। এমন তাহলে একটা সংখ্যা দিয়ে এই রেশিও গুলোকে মাল্টিপ্লাই করতে হবে যাতে করে b আর c পরস্পর সমান সমান হয়। তো কি করে করবো এটা? করা যেতেই পারে। দেখো আমি এখানে দেখতেই পাচ্ছি এখানে 3 2 আর 1, এইটাকে এই 3 2 আর 1 এই তিনটে সংখ্যাকে নিয়ে তো ঝামেলা। এদের সিম্পল আমি লসাগু নিয়ে নেবো, এলসিএম। এদের এলসিএম কত হবে? এখানে এলসিএম হবে তোমার 6, 3 দুগুণে 6 হবে 6। তাহলে আমাকে 6 আনতে হবে, এই তিনটাকে আমাকে 6 এ পরিণত করতে হবে। দুইটাকে 6 এ পরিণত করার জন্য এই গোটা রেশিওটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এই তিনটাকে 6 এ পরিণত করার জন্য এই গোটা রেশিওটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। আর এই একটাকে 6 এ পরিণত করার জন্য কি করবো? 6 কে 6, এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। বাস হয়ে গেল। এবার করো এখানে। আমি তাও লিখে রেখে দিচ্ছি। a:b এর 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? এটা দাঁড়াবে তোমার 3:6 দাঁড়াবে। এটা কত দাঁড়াবে? এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 দুগুণে এটা 6 হবে, আর এটা 2 দুগুণে তোমার 4 হয়ে যাবে। সরি, 1 মিনিট, 1 মিনিট। এখানে এলসিএম এর ব্যাপারটা, সরি, এত দূর অব্দি তো এলসিএম টা কাজ করবে না, মাই ব্যাড, মাই ব্যাড, একটু ভুল হয়েছে এই জায়গাটাতে।
এই জিনিসটা শুধুমাত্র এলসিএম এর ফ্যাক্টরটাই এই দুটো রেশিওর মধ্যেই কাজ করবে। কেন এই দুটো রেশিওর মধ্যে কাজ করবে? কারণ সিটা তো এখান থেকে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে না, সিটাকে আমি আলাদা করে তো চেঞ্জ করতে পারবো না। ওকে, 1 মিনিট। এই প্রথমে আমরা এই ক্ষেত্রে তৃতীয় রেশিওটাকে কনসিডারই করবো না, বাদ দাও, ভুলে যাও যে তৃতীয় রেশিওটা এখানে ছিল, ঠিক আছে? তৃতীয় রেশিওটাকে আমরা এখন আপাতত ভুলে যাবো। আমরা প্রথমে এই দুটো রেশিওর কাজ আগে করে নেবো। এই দুটো রেশিওর কাজ করে নিলাম ঠিক আগের অঙ্কটা যেমন ছিল। তাহলে এখান থেকে বিটা দু জায়গায় সমান হয়ে গেল, এখানে বি 6 এখানে সমান হলো, এখানে বি 6 এখানে সমান হলো। এবার দেখো সিটা আপডেটেড হয়ে কত হয়েছে, সিটা আপডেট হয়ে 4 হয়ে গেছে। লাস্টে সি/ডি যে রেশিওটা আছে সেটা কত আসছে, এখানে এখানে বলা যায় 1:3। এবার আমার টার্গেট কি, এই যে 4 হয়ে গেছে সিটা, এই সিটা আর এখানে যে 1 হয়ে আছে সিটা, এই দুটোকে সমান করতে হবে। তাহলে এখানে 4 আছে, তাহলে এখানেও আমাকে 4 বানাতে হবে। 4 বানানোর জন্য এটা কি করবো, আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 4 × 1 = 4 আসবে, আর এটা 4×3 এটা হয়ে যাবে তোমার 12। এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যারে। তো কি করলাম, আমি প্রথমে দুটো রেশিওকে টার্গেট করলাম, এইটাকে আর এটাকে টার্গেট করলাম। এদের যেরকম ভাবে সমান সমান করা যায়, বি মাঝখানে কমন ফ্যাক্টর, বিটাকে সমান করে আমি এদেরকে একটা জায়গায় নিয়ে আসলাম। বিটাকে চেঞ্জ করতে গিয়ে আমার সিটাও চেঞ্জ হয়ে গেছে, আর পরে আমার সি/ডি এটা 1:3 এরকম রেশিও বলা আছে। এবার কি করবো, সি যেহেতু এখানে 4 হয়ে গেছে, এইখানে যে সি/ডি তে এটা 1 হয়েছে সিটা, এই 1টাকেও আমাকে 4 এ পরিণত করতে হবে, তাই 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হয়ে গেল। পুরো রেশিওটা এখন আমার হাতের মুঠোয়, A/B/C/D। এটাকে আমি যদি কনসিডার করি তাহলে কি হবে, এইগুলো হচ্ছে আমার ফাইনাল রেশিওর সেট, এটা হচ্ছে আমার ফাইনাল রেশিও, এগুলোকে নিয়ে আমি কাজ করব। এটা আমার এখানে 3 আছে, 3 বসিয়ে দাও। বি এর জায়গায় 6 আছে, এখানে 6 আছে, এখানে 6 বসিয়ে দাও। সি এর জায়গায় এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 বসিয়ে দাও। লাস্টে ডি এর জায়গায় 12 আছে, এটাকে 12 বসিয়ে দাও। 3:6:4:12। এটা গেল এবিসিডির পারস্পরিক রেশিও। বোঝা গেল কি করে করলাম? আচ্ছা, এবার একটু পাটিগণিত ভিত্তিক প্রবলেমে ঢুকে পড়ছি। বলেছে a sum of rupees 9,000 is to be distributed among A, B and C in ratio of 4:5:6. What will be the difference between A and C এর share? A আর C এর শেয়ারের মধ্যে আমাকে ডিফারেন্স চেয়েছে। খুব ভালো কথা। আমি আবার আগের মতন স্টাইলেই করব, যেরকম আমি প্রথমে দেখালাম। দেখো, A/B/C। আর আমি কিন্তু কনভেনশনাল মেথডে যাব না, কারণ কনভেনশনাল তোমাদেরকে একবার দেখিয়ে দিয়েছি, তোমরা আশা করছি ওখান থেকে পারবে। যদি কোনো প্রবলেম হয় আমাকে টেলিগ্রাম গ্রুপে ডেসক্রিপশনে লিংক থাকবে, জয়েন করে ওখান থেকে আমাকে পিং করতে পারো, আমি বলে দেবো। তো রেশিওতে এদের বলা আছে 4:5:6, মানে এ হচ্ছে 4 টাকা, বি হচ্ছে 5 টাকা, সি হচ্ছে 6 টাকা পাচ্ছে। আপাতত 4 টাকা, 5 টাকা, 6 টাকা এরকম করে ধরো। কেন, এগুলো রেশিও ভ্যালু, সেই হিসেবে। টোটাল কত পাচ্ছে ওরা, টোটাল টোটাল হচ্ছে এই যে 9,000 টাকা। টোটাল 9,000 টাকা আমরা হচ্ছে এখানে ওদেরকে ডিস্ট্রিবিউট করছি। আর এ হচ্ছে 4 পাচ্ছে, বি 5 পাচ্ছে, আর সি 6 পাচ্ছে। তাহলে এরা এখান থেকে টোটাল কত টাকা পাচ্ছে বলতো, রেশিওতে? যোগ করে দিচ্ছি এটাকে, 4 + 5 + 6। 6 আর 4 10, 10 আর 5 হচ্ছে 15, তাহলে 15 টাকা মতন পাচ্ছে। এইটা হচ্ছে আমার রেশিওর ভ্যালু, এটাও টোটাল, এটাও কিন্তু টোটাল, কিন্তু এটা হচ্ছে রেশিওতে, এটা হচ্ছে আমার রেশিও ভ্যালু। আর এইটা হচ্ছে আমার অরিজিনাল ভ্যালু, ORG অরিজিনাল ভ্যালু, এটা অরিজিনাল, এটা রেশিও। তা আবার সে একই ব্যাপার, এটা আমাকে দেখতে হবে দুটো রাশি যেন এক হয়। এখানেও টোটাল টোটাল অ্যামাউন্ট, আর এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট, দুটো রাশি যেন এক হয়। আমি কম্পেয়ার করতে পারি এক জিনিসকে, বোঝা গেল? দুটো একই জিনিসের মধ্যে রেশিও আর অরিজিনালের রিলেশন কম্পারেবল হতে পারে, তুলনা করতে পারি। একই রাশি না হলে কিন্তু হবে। এবার দেখা যাচ্ছে কি, এবার দেখা যাচ্ছে রেশিওতে 15 যেখানে ভ্যালু, তার অরিজিনাল ভ্যালু হচ্ছে তোমার 9,000। খুব ভালো কথা। রেশিওতে যেখানে ভ্যালু 15, তার অরিজিনালের ভ্যালু হচ্ছে 9,000। এবার আমাকে যেটা বার করতে হবে, অঙ্কে যেটা বার করতে হবে, সেটার জন্য আমি মাল্টিপ্লাই করে দেবো ওটাকে। পাশেই বললাম, আগেই বললাম যে মাল্টিপ্লাই করে যেটা লিখবো সেটা আমাকে বার করতে হবে। বলছে হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন এ এন্ড সি শেয়ার। এবার কি করবো, এবার ডাইরেক্ট করবো। দেখো, রেশিওতে রেশিওতে আমাকে কি করতে হচ্ছে, রেশিওতে আমি এর শেয়ার কত পেয়েছি, এর শেয়ার পেয়েছি আমি 4। রেশিওতে আমি সি এর শেয়ার কত পেয়েছি, সি এর শেয়ার পেয়েছি আমি এখান থেকে 6। খুব ভালো কথা, 4 আর 6 বলা আছে। আর এই দুটোর মধ্যে আমাকে ডিফারেন্স বার করতে বলেছে। তো এদের রেশিও ভ্যালুগুলোর মধ্যে আমি ডিফারেন্সটা বার করি। 4 আর 6 এর মধ্যে ডিফারেন্স কত, 6 - 4 2 হচ্ছে। এদের ডিফারেন্স হচ্ছে 2। তাহলে এই 2, এই যে ডিফারেন্সের ভ্যালুটা, এটা কিন্তু আমার ডিফারেন্স, হ্যাঁ, এটা কিন্তু আমার ডিফারেন্স। এই দুইটার যে আমার ডিফারেন্স, এই ডিফারেন্সেরই কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুটা বার করব। রেশিওতে তো 2 আমি বুঝতে পারছি, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুটা বার করব। অ্যাকচুয়াল কি করে করব, এখানে জাস্ট সিম্পল আমি 2টা মাল্টিপ্লাই করে দেবো। কি করে করছি আমি তোমাদেরকে আরেকবার একটু ঐকিক নিয়মে দেখাই। দেখো, এটা হচ্ছে রেশিও সাইড, আর এটা হচ্ছে আমার অরিজিনাল সাইড।
তো রেশিওতে 15, যেটা হচ্ছে আমার কি কি ছিল টোটাল অ্যামাউন্ট, রেশিওতে 15-র ভ্যালু হচ্ছে অরিজিনালের 9,000। রেশিওতে 1-এর ভ্যালু মানে অরিজিনালে সেটা হবে 9,000/15। আর রেশিওতে 2, কেন আমি ওদের মধ্যে ডিফারেন্স চাইছি, তাহলে এই আর সি এর যে শেয়ার রেশিওতে, সেটার মধ্যে ডিফারেন্সটা যেটা বার করবো সেটা হচ্ছে 2 রেশিওতে। তাহলে 2 এর ভ্যালু যদি রেশিওতে যদি কোনো ভ্যালু 2 হয়, সেই ভ্যালুটার অরিজিনাল মানে অরিজিনাল ভ্যালু কত, এরকম করে করি ঐকিক নিয়মে। এবার এই যে জিনিসটা 9,000/15 × 2, এটাকে আমি এখানে ডাইরেক্ট করলাম যে 15-র ভ্যালু যদি অরিজিনালে 9,000 হয়, তাহলে 2 এর অরিজিনাল ভ্যালু কত। 15-র অরিজিনাল ভ্যালু যদি 9,000 হয়, তাহলে 2 এর অরিজিনাল ভ্যালু কত, কাটাকুটি করে দেবো। 15 × 6 = 90, এটা হচ্ছে 600, আর 600 দুগুণে এটা হয়ে যাবে কত, 1200। ব্যাস হয়ে গেল, আমার রেজাল্ট ডাইরেক্ট বেরিয়ে গেল, সরাসরি বেরিয়ে গেল, কোনো প্রবলেম নেই। ওকে, তো এরকম করে আমরা তাড়াতাড়ি অঙ্কগুলোকে করতে পারবো। বারবার করে লিখে বারবার করে চেক করে ঝামেলার মধ্যে আমাদেরকে পড়তে হবে না। আমি প্রথমেই বললাম রেশিও হচ্ছে একটা কোড ওয়ার্ডের মতন কাজ করে। তো এই 15, ধরে নাও রিজনিং এ তোমরা করেছো, তাহলে 15 সংখ্যাটার অরিজিনালি তোমার 9,000-এ কোডেড করা আছে, মানে 9,000-এর কোড ভ্যালু হচ্ছে 15। তাহলে ওইভাবে ঐকিক নিয়ম কাজে লাগিয়ে আমি লজিকটা বার করে নিচ্ছি। 1-এর তাহলে 9,000/15, এটা হচ্ছে আমার লজিক। এই লজিকটা ফলো করছি। লজিক যখনই ডিকোড হয়ে গেল, তখন মাল্টিপ্লাই করে দাও তুমি যে সংখ্যাটাকে বার করতে চাও, তো সেই সংখ্যাটার রেশিও ভ্যালুটাকে এখানে লেখো, আর মাল্টিপ্লিকেশন করে তুমি বার করে দাও এক্সাক্ট ভ্যালু কি আসতে চলেছে। বোঝা গেল? পরের অঙ্কতে আসি। আজকে অনেক প্রবলেমস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, তো সেগুলোকে আমরা সব কন্টিনিউ করবো আজকে। খুব ভালোভাবে আমরা এই ক্লাসটাকে অ্যারেঞ্জ করেছি, তো ভালোভাবেই আমরা করব। ওকে, একবার দেখে নেবো কতগুলো আছে, প্রায় 20টা মতন আছে। ঠিক আছে, তো আমরা ভালো করে এই ক্লাসগুলোকে আজকে কন্টিনিউ করতে চলেছি, করব। A boy, after giving away 80% of his pocket money to one companion and 6% of the remainder to another, has 47 rupees left with him. How much pocket money did the boy have in the beginning? খুব ভালো কথা, এটা কিছুটা পার্সেন্টেজের সঙ্গে ঢুকে গেছে। পার্সেন্টেজের কনসেপ্ট তোমরা জানো, শিখেছো, পার্সেন্টেজের ক্লাস করেছি। এবার সেটা কিছুটা কাজে লাগানোর সময়। আফটার গিভিং অ্যাওয়ে 80% অফ হিজ পকেট মানি টু ওয়ান কোম্পানি, অর্থাৎ আমি ধরে নিচ্ছি ইনিশিয়াল, আমি ওর কাছে ইনিশিয়াল পকেট মানি ধরে নিচ্ছি কত, 100। আচ্ছা, কম্পেনিয়ানকে কত দিয়ে দিল, কম্পেনিয়ানকে 80%, 100-র 80% 80, 80 টাকা দিয়ে দিল, তাহলে পড়ে থাকলো কত, 20 টাকা ওর কাছে পড়ে থাকলো, খুব ভালো কথা। অ্যান্ড 6% অফ দ্য রিমাইন্ডার টু অ্যানাদার, এটা রিমাইন্ডার হওয়া উচিত ছিল, হ্যাঁ, টু অ্যানাদার। মানে এই যেটা পড়ে থাকলো এটা হচ্ছে রিমেনিং, এটা হচ্ছে আমার রিমেনিং অ্যামাউন্টটা এখান থেকে পড়ে আছে, এরও 6% কাউকে দিয়ে দিচ্ছে, এখান থেকে -6%, 6% বেরিয়ে যাচ্ছে। ওকে, ভালো কথা। হি হ্যাজ ₹47 লেফট উইথ হিম, তাহলে 20 থেকে যদি আমি 6% বাদ দিয়ে দিই, তাহলে 94% পড়ে থাকবে। 20-র 94% আমার হাতে আছে, অর্থাৎ 20 5 100, এগুলো কিন্তু আমি আর এক্সপ্লেন করছি না, কারণ এগুলো পার্সেন্টেজে অলরেডি বলা আছে। তাহলে 94/5, এটা হচ্ছে ওর কাছে লাস্ট লাস্ট রিমেনিং, এটার কাছে ফাইনালি পড়ে আছে 94/5, এটা ফাইনালি পড়ে আছে। আর ওখানে অঙ্কে কি বলেছে, ₹47 লেফট উইথ হিম, এটা 47 হচ্ছে অরিজিনাল ভ্যালু, আর 94/5 যেটা আমি বললাম ওই কোডেড ভ্যালু বা ইমাজিনারি ভ্যালু যাই বলো না কেন। তাহলে এরকম করে আবার লিখবো যে 94/5 সবসময় যেটা কোডেড ভ্যালু বা ইমাজিনারি ভ্যালু বা রেশিওর ভ্যালু, সেটাকে ভগ্নাংশের নিচে লিখবো, অরিজিনাল ভ্যালুটাকে ভগ্নাংশের উপরে লিখবো, এরকম করে নিয়ম। কেন নিয়ম সেটাও দেখালাম, ঐকিক নিয়মেরই কথা এটা। তো 94/5, এটা যখন ইমাজিনারি ভ্যালু, তার অরিজিনাল ভ্যালু হচ্ছে 47। এবার তাহলে কি জানতে চেয়েছে, যেটা জানতে চেয়েছে মাল্টিপ্লাই করে দেবো এখানে। হাউ মাচ পকেট মানি ডিড দ্য বয় হ্যাভ ইন দ্য বিগিনিং, তো শুরুতে কত ছিল, শুরুতে আমি ধরেছিলাম 100, তাহলে 100-র মান কত সেটা বার করে দিলে আমি হয়ে যায় যে শুরুতে কত পকেট মানি ছিল। এটাকে একটু সলভ করবো। 47 এখানে 94 থেকে যাবে, এই 5টা উপরে চলে আসবে, এখানে এটা 100 হয়ে যাবে। এটা দেখো 47 দুগুণে হয় 94, 2 50 100, 50 আর 5 গুণ করলে এটা হয়ে যায় 250। এটা হচ্ছে আমার অরিজিনাল অ্যান্সার। 250 টাকা ওর কাছে ইনিশিয়ালি ছিল। বোঝা গেল জিনিসটা? সিম্পল। এইটা একটা প্রসেস, এইভাবেও করা যায়। আরেক ভাবেও আমরা করতে পারি, যেটা আমি ইরেজ করে এখানে তোমাদেরকে দেখাবো। দেখো, বলছে 80% ওখান থেকে কি করলো, দিয়ে দিল, তাহলে 80% এর আমি এখন ভগ্নাংশটা বার করি। 8/10 হয়, এটা একটু কাটাকাটি করলে 2 4 8, 2 5 10, খুব ভালো কথা হয়।
তো 4/5 এটাও দিয়ে দিচ্ছে, অর্থাৎ 5 যদি ওর কাছে থাকে সেখান থেকে 4 পার্ট দিয়ে দিচ্ছে এবং 1 পার্ট ওর কাছে পড়ে আছে। খুব ভালো কথা। চলো, আর কি বলেছে, 6% অফ দ্য রিমেনিংটাও দিয়ে দিচ্ছে, ভালো কথা। 6% অফ দ্য রিমেনিং ওর কাছে ছিল, সেটা দিয়ে দিচ্ছে, 250 ছিল না। 6% মানে কত হচ্ছে, 6/100। 2 3 6, 2 5 100, ভালো কথা। তাহলে কি হচ্ছে, 50 যদি থাকে তাহলে যেখান থেকে 3 কমে যাচ্ছে, 50 থেকে আবার আমার 3 কমে গিয়ে কত পড়ে থাকছে, আমার 47 পড়ে থাকছে। ঠিক করছি? হ্যাঁ, 47 পড়ে থাকছে, ভালো কথা। এবার আমি এখান থেকে সাকসেসিভ মেথড লাগাবো, তাহলে 50 × 5 করলে এটা হবে আমার 250, আর 47 থেকে এটা হবে 47। এবার এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ইনিশিয়াল, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু, আর এটা হচ্ছে আমার ফাইনাল ভ্যালু। ওকে, তো ফাইনালি কি বলেছে আমাকে, ফাইনালি বলেছে 47 টাকা লেফট আছে। দেখো 47-এ পেয়ে গেছি, মানে ইমাজিনারি ভ্যালু আর অরিজিনাল ভ্যালু সমান সমান হয়ে গেছে। তো ফাইনালি আমি যদি 47 টাকা পড়ে থাকি, তাহলে এটাই আমার তাহলে ইনিশিয়াল ভ্যালু, অরিজিনাল এটাই 250 টাকা। যেহেতু মিলে মিলে গেল, তাই কোনো আর আলাদা করে ভগ্নাংশের ক্যালকুলেশনের দরকার পড়লো না। তো সাকসেসিভ মেথড লাগিয়েও আমি এটা সলভ করতে পারছি। তো দেখতে পাচ্ছ, আস্তে আস্তে যখন সব চ্যাপ্টার্স আমরা কমপ্লিট করে ফেলবো সিলেবাস অনুযায়ী, তখন দেখতে হবে একটা অঙ্ককে কত রকম ভাবে আমরা করতে পারি। এই জিনিসটা কিন্তু তোমাদের রেশিও চ্যাপ্টারের সঙ্গে কোনো রিলেশন নেই, এটা কিন্তু পুরোপুরি পার্সেন্টেজের একটা অঙ্ক। ওকে, তো আমরা এইভাবেও করতে পারি। এখানে পরের অঙ্কতে চলে আসবো। 180 রুপিস, 180 কন্টেন্ট ইন দ্য বক্স কনসিস্ট অফ রুপিস 1, 1 টাকা, 50 পয়সা, 50 পয়সা এন্ড 25 পয়সা কয়েন্স এখানে রয়েছে। ইন দ্য রেশিও অফ 2:3:4, হোয়াট ইজ দ্য নাম্বার অফ 50 পয়সা কয়েন? খুব ভালো কথা। এইখানে একটা ছোট্ট জিনিস আমাদেরকে বুঝতে হবে। ধরো আমার কাছে যদি 4 নাম্বারস অফ 1 রুপি কয়েন থাকে, তাহলে এখানে লিখছি অ্যামাউন্ট, তাহলে তার অ্যামাউন্ট কত হবে এখানে, তাহলে 4টে যদি 1 টাকার কয়েন থাকে তাহলে সেটা 4 টাকা অ্যামাউন্ট হবে। আমার কাছে যদি 4 নস অফ 50 পয়সার, এরকম করে লিখছি রুপিস 50 পয়সা, এরকম করে লিখছি, যদি এরকম করে লিখতে নেই 50 পয়সা হবে। তো 4টে যদি 50 পয়সা থাকে তাহলে কত, ইন্টু করো, 4টে ইন্টু 50, তাহলে 50 4 মানে হচ্ছে 200 পয়সা। 200 পয়সা মানে কত, 2 টাকা। এটা আমরা সবাই জানি, তাহলে এখানে আমার অ্যামাউন্ট হচ্ছে 2 টাকা হচ্ছে। 4 নস অফ যদি 25 পয়সা থাকে, তাহলে সেটা কত হবে, 4 × 25 100 পয়সা, 100 পয়সা মানে আমার 1 টাকা হবে। ওকে, এটা গেল অ্যামাউন্ট। অর্থাৎ কি হচ্ছে, এরকম 1 টাকা 50 পয়সা 25 পয়সা রকম কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো 1 টাকা যখন থাকবে তখন আমরা কি করছি, নাম্বার অফ কয়েন্স যেটা হচ্ছে তার সঙ্গে সিম্পল 1 মাল্টিপ্লাই করলেই চলে আসছে। যখন 50 পয়সার কয়েন্স থাকছে তখন কি হবে, নাম্বার অফ কয়েন্স সেটার সঙ্গে হাফ মাল্টিপ্লাই করলে আমি অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছি। আর যখন 25 পয়সা আসছে, তখন নাম্বার অফ কয়েন্স এর সঙ্গে 1/4 মাল্টিপ্লাই করলে আমি ওখান থেকে অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছি। বোঝা গেল? এই যে 4 নস, 4টে কয়েন আছে, তার সঙ্গে 1/4 মাল্টিপ্লাই করলে আমি পাচ্ছি 1 টাকা হবে। তো এরকম করে হচ্ছে, কারণ এটা এই 1/2 1/4 কেন আসছে, কারণ 50 পয়সা, 50 পয়সা 100 পয়সা মানে 1 টাকার কত ভগ্নাংশ, 50/100 করলে এটা 1/2 আসে, তাই জন্য 1/2। 25 পয়সা, 25 পয়সা বাই 100 পয়সা মানে 25 পয়সা 1 টাকার কত ভগ্নাংশ, 25 4 100 হয়, 1/4 আসলে এরকম হয়, তাই 1/4 দিয়ে মাল্টিপ্লাই করছি। তো এইটা কিন্তু একটা কনসেপচুয়াল লার্নিং, যেটা কিন্তু তোমাকে হেল্প করবে অ্যামাউন্ট গুলো ডাইরেক্টলি বের করতে। একই জিনিস কাজে লাগাবো, দেখো এখানে হচ্ছে রুপিস 1, 50 পয়সা এন্ড 25 পয়সা, কি কি রেশিও আছে, 2:3:4 রেশিও আছে, খুব ভালো কথা। এবার আমি যদি বলি, মানে এটা হচ্ছে নাম্বারস কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে নস, টোটাল নাম্বার অফ কয়েন্স বলা আছে এখান থেকে, এটা কিন্তু অ্যামাউন্ট বলা নেই। এবার আমি এখান থেকে অ্যামাউন্টটা বার করবো, ডাইরেক্ট অ্যামাউন্ট বার করবো। দেখো কি করে অ্যামাউন্ট বার করছি, দেখো আমি ধরে নিচ্ছি 1 টাকার কয়েন দুটো আছে, এটা রেশিওর ভ্যালু গুলোকে আমি ধরে কাজ করছি। 1 টাকার কয়েন যদি দুটো থাকে, তো দুটো 1 টাকার কয়েন মানে কত টাকা থাকবে, 2 টাকা থাকবে, অবভিয়াসলি 2 টাকাই থাকবে, রেশিও লিখলাম। 3টে 50 পয়সার কয়েন আছে, 3টে 50 পয়সার কয়েন মানে কত টাকা আছে, আমি বলেছিলাম 3 × 1/2 হয়ে যাবে, তাহলে 3 × 1/2 মানে এটা হয়ে যাবে আমার 3/2 হয়ে যাবে, এত অ্যামাউন্ট আছে। আর 4টে 25 পয়সা, 4টে 25 পয়সা মানে কত হবে, 25 পয়সা কেটে বলে 1/4 মাল্টিপ্লাই উঠে যাবে, তো 4 × 1/4 করা মানে এখান থেকে 4 আর 4 কেটে যাবে,
শুধু 1 পড়ে থাকবে। তাহলে এটা গেল আমার কি অ্যামাউন্টের রেশিও। এবার দেখো একটু ভগ্নাংশ টগ্নাংশ চলে যাবে, তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে নিই। নিচে এখানে 2 আছে, তো এটাকে এলিমিনেট করার জন্য আমাকে সব কটাকেই 2 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগে। 2 দিয়ে মাল্টিপ্লাই করে কত হবে? 2 দুগুণে 4 হবে, এটা তোমার 2 কেটে গেলে 3 হবে, এটা তোমার 2 একে 2 হবে। তাহলে এটা হচ্ছে আমার অ্যামাউন্টের রেশিও। এটা কি পেলাম আমি এখান থেকে? অ্যামাউন্টের রেশিও পেলাম। আর রুপিস 180 টোটাল অ্যামাউন্ট আমাকে বলাই আছে, তাহলে অ্যামাউন্টের টোটালটা বার করে নি রেশিও থেকে। রেশিও থেকে টোটালটা বার করছি, কত হবে? 4 প্লাস 3 মানে 7, 7 আর 2 যোগ করলে 9। এটা হচ্ছে আমার কত? টোটাল অ্যামাউন্ট। এটা হচ্ছে আমার এখান থেকে টোটাল অ্যামাউন্ট 9 টাকা। তো টোটাল অ্যামাউন্ট যদি 9 হয়, তার ভ্যালু হচ্ছে কত? তার ভ্যালু হচ্ছে 180। মানে 9 যদি রেশিওতে ভ্যালু হয়, তার অরিজিনাল ভ্যালু হচ্ছে 180। বলছে হোয়াট ইজ দ্য নাম্বার, ভালো করে খেয়াল করবো, নাম্বার অফ 50 পয়সে কয়েন্স। 50 পয়সে কয়েন্স এর নাম্বার জিজ্ঞেস করেছে, অর্থাৎ কোনটা মাল্টিপ্লাই করব। তখন কিন্তু অ্যামাউন্টের রেশিও দেখবো না, তখন যে নস নাম্বারস এর রেশিও দেখবো। 50 পয়সে কয়েন্স নাম্বারস এর রেশিওতে কত ছিল? যে 3 ইউনিট ছিল। তাহলে 3 এর ভ্যালু কত, এটা এখান থেকে মাল্টিপ্লাই করো, কাটাকাটি করো, 3 তিরিকা 9 আর 3 6 18, এখান থেকে হবে 60। হয়ে গেল। তাহলে 60 নস 60 নাম্বার অফ কয়েন্স এখান থেকে আমার ছিল। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? খুবই ভালো একটা ইম্পর্টেন্ট টাইপ। এই টাইপের অঙ্ক পরীক্ষায় কিন্তু এসে থাকে, এবং কি করে ট্যাকেল করব সেটা আমরা এখান থেকে জানলাম। ওকে, কোনো যদি প্রবলেম হয় আমাকে আস্ক করতে পারো। জরুরি নয় যে প্রত্যেকেই এক চান্সেই ধরে ফেলবে, হয়তো কারোর একবার থেকে দুবারের গাইডেন্স দরকার হতে পারে, অ্যাসিস্ট্যান্স দরকার হতে পারে, টেলিগ্রাম গ্রুপ আছে তার জন্য। জাস্ট আমাকে কোন পয়েন্টটা বুঝতে পারছো না বলে লিখে পাঠাও, আমি সলভ করে দেবো তোমাদের কোয়েরি। পরে কোশ্চেন আসছি, দ্য রেশিও অফ ইনকাম এ ইজ টু বি 3:4 আছে। এবার এক্সপেন্ডিচারের রেশিও হচ্ছে 2:3। আর দুজনেই বলেছে 200 টাকা করে সেভিংস করে। ফাইন্ড দ্য ইনকাম অফ বোথ এ অ্যান্ড বি। এ আর বি এর দুজনে ইনকাম চেয়েছে। তো দুটো রেশিও, একটা হচ্ছে ইনকাম। ইনকাম করছে কত? H2B তোমার 3:4 এখান থেকে ইনকাম করছে। আর এক্সপেন্ডিচার, এক্সপেন্স কত করছে, খরচ কত করছে H2B? H2B খরচ করছে 2:3 রেশিওতে খরচ করছে। খুব ভালো কথা। আর দুজনেরই সেভিংস বলেছে সমান সমান, দুজনেই সেভ করছে কত? সেভিংস কত? সেভ হচ্ছে আমার এখান থেকে 200 টাকা সেভিংস আমার দুজনেরই হয়ে যাচ্ছে। খুব ভালো কথা, খুব ভালো কথা। চল, দ্যাটস ভেরি নাইস। ফাইন্ড দ্য ইনকাম অফ বোথ এ এন্ড বি। এ আর বি এর আমাকে ইন্ডিভিজুয়াল ইনকাম গুলো বার করতে বলেছে। এবার একটা জিনিস তোমাদেরকে বলি, যখন দুটো আলাদা আলাদা রাশির রেশিও থাকবে, তখন সেই রেশিও গুলোকে কম্পেয়ার করতে গেলে আমাকে কিন্তু দুটো আলাদা আনুপাতিক ধ্রুবক ধরতে হবে। যেমন এটা হচ্ছে আমার ইনকামের রেশিও, এটা হচ্ছে আমার এক্সপেন্সের রেশিও। এবার ইনকামের ক্ষেত্রে এখানে যদি আনুপাতিক ধ্রুবক আমি এক্স ধরি, তাহলে এখানে কিন্তু আমি আনুপাতিক ধ্রুবক এক্স ধরতে পারবো না, আমাকে তখন ওয়াই ধরতে হবে, কিছু একটা অন্য ধরতে হবে মোট কথা, ঠিক আছে? আর এই যে পার্টিকুলার টাইপটা, এইখানে আমাকে একটু ডিটেলে করতে হবে, আদারওয়াইজ আমি এখান থেকে সলভ করতে পারবো। করি। এবার দেখো, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এর এক্সপেন্ডিচার কত? এর এক্সপেন্ডিচার হচ্ছে 2y, আর বি এর এক্সপেন্ডিচার হচ্ছে আমার এখান থেকে 3y। আর এখান থেকে ইনকাম কত? এর ইনকাম হচ্ছে তোমার 3x, আর বি এর ইনকাম হচ্ছে আমার এখান থেকে 4x। খুব ভালো কথা। এবার সেভিংস, তাহলে সেভিংস কত? সেভিংস আমরা জানি কি করে বার করতে হয়। সেভিংস সেভিংস হচ্ছে আমার কিছুই না, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার। যা রোজগার করছি তার থেকে যেটা খরচ করছি সেটা বাদ চলে যাবে। এর ক্ষেত্রে কত আসছে? এর ক্ষেত্রে আসছে তোমার 3x মাইনাস 2y। এটা হচ্ছে আমার এর ক্ষেত্রে আসছে। এ কত টাকা? এটাও তোমার 200 টাকা। আর এখানে আসছে তোমার 4x মাইনাস 3y, এটা হচ্ছে তোমার বি এর ক্ষেত্রে। এটাও আসছে কত? এটাও আসছে আমার 200 টাকা। খুব ভালো ভালো। এবার আমরা এখান থেকেও সলভ করতে পারি। আমাকে বলে যে দুজনের ইনকাম চেয়েছে, অর্থাৎ এক্স এর রেশিওটা পেলেই হচ্ছে। অর্থাৎ আমি এটাকে তোমার 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, যাতে করে এখানে হচ্ছে ওয়াই এর পার্টটা এলিমিনেট হয়ে যায়। ভালো করে দেখো, এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 দুগুণে 6 6y হবে। এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 দুগুণে 6 6y হবে, তাহলে 6 মাইনাস হয়ে যাবে। আর এখান থেকে এটাকে মাইনাস করবো, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এবং অটোমেটিক এই সেকশনটা এলিমিনেট হয়ে যাবে। অপনয়ন করা সিম্পল। তাহলে কি হচ্ছে? 3 × 3x, অর্থাৎ 3 3 9 9x হচ্ছে। মাইনাস করছি এখান থেকে, আর 4 দুগুণে 8, এটা 8x হচ্ছে। তো 9x মাইনাস 8x ইজিক্যাল টু কত থাকছে? এর 200 সঙ্গে 3 মাল্টিপ্লাই করছি, এটা সবার সঙ্গে গোটাটার সঙ্গে মাল্টিপ্লাই হবে, গোটা ইকুয়েশনটার সঙ্গে। তো 200 সঙ্গে 3 মানে 3 দুগুণে 600। 600 থেকে মাইনাস হচ্ছে কত? 200 দুগুণে 400। তাহলে 9x মাইনাস 8x মানে x হচ্ছে, আর 600 থেকে 400 বাদ দিলে এটা তোমার 200 থাকছে। তাহলে x এর ভ্যালু চলে আসলো 200। তাহলে ইনকাম পেয়ে গেলাম।
এর হচ্ছে 3x, তাহলে 3x মানে 200 ইন্টু 3, তাহলে 3 দুগুণে 6, 600, এটা হয়ে গেল আমার এর ইনকাম। আর বি এর ক্ষেত্রে 4x মানে 4 ইন্টু 200 হয়ে গেল তোমার 4 দুগুণে 800, হয়ে গেল এখান থেকে ইনকাম। বা খেলা শেষ, কোনো প্রবলেমই নেই, ডাইরেক্ট আমি এখান থেকে অ্যান্সার বার করে নিতে পারবো। ওকে, তো এইভাবেও আমরা কিন্তু সলভ করতে পারি। আরেকভাবে আমরা সলভ করতে পারি, এত তো ঝামেলায় না গিয়ে, সেটা হচ্ছে কি বলতো, সেটা টেকনিকটা হচ্ছে যে আহ, যদি যদি আমি এখান থেকে কম্পেয়ার করি এইভাবে, এটা একমাত্র এখানে সম্ভব কেন, কারণ দেখো এখানে এর ইনকাম হচ্ছে 3 আর বি এর এক্সপেন্ডিচার হচ্ছে 2, তাহলে 3 - 2 করলে আমি এখান থেকে পাচ্ছি কত, 1 পাচ্ছি, যেটা হচ্ছে আমার সেভিংস। আর বি এর ক্ষেত্রেও বি এর ইনকাম হচ্ছে 4, বি এর এক্সপেন্স হচ্ছে 3, এখান থেকে মাইনাস করলে পাচ্ছি 1। তো দুটো সেভিংস সমান হচ্ছে, আর দুটোর ক্ষেত্রেই বলেছিল দুজনের মোট 200, মানে দুজনে ইন্ডিভিজুয়ালি 200 টাকা করে সেভিংস করবে। তো তাহলে এই 1 ইউনিট যেটা সেভিংস করছে তার ভ্যালু কত, তার ভ্যালু হচ্ছে তোমার 200। 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেছি মানে এবার আমাকে কি করতে হবে, এর ইনকামের জন্য 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করো 3 দিয়ে মাল্টিপ্লাই, 3 গুণে 600, এর ইনকাম বেরিয়ে যাচ্ছে। আর বি এর ক্ষেত্রে 4 ইউনিট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে করো 4 দুগুণে 800, 800 এখানে বি এর ইনকামও মিলে যাচ্ছে। তো আমরা এভাবেও করতে পারি। আচ্ছা, পরের কোশ্চেনটা করছি, দেখো বলছি 33% অফ এ ইজ ইকুয়াল টু 55% অফ বি, দেন ফাইন্ড দ্য রেশিও অফ এ এন্ড বি। তো এ আর বি রেশিও মানে আমাকে এ ইস টু বি বার করতে হবে, খুবই সহজ, দেখো কি করে করতে হবে। দেখো 33% অফ এ ইজ ইকুয়াল টু বলেছে 55% অফ বি, এটা সমান, প্রথমেই পার্সেন্টেজ আর পার্সেন্টেজের ফ্যাক্টর ক্যান্সেল করে দাও, 11 × 3 = 33 করে দাও, 11×5 = 55 করে দাও, কাটাকুটি হয়ে গেল। এবারে দিকে এ বাই বি করে দাও, এখানে 5টা 5 থাকুক, নিচে তোমার 3 চলে আসুক। এবার এ বাই বি মানেই তো হচ্ছে আমার এ ইস টু বি, হয়ে গেল 5:3, আরামসে। এটা কোনো অঙ্ক হলো? এটা কোনো অঙ্কই নয়, জাস্ট আমি এমনি দিয়েছিলাম। এটা ভালো, বলেছে ইফ 24 ইজ ডিডাক্টেড ফ্রম 45% অফ এ নাম্বার, রেজাল্ট উইল বিকাম 48। ভালো কথা, হোয়াট উইল বি দ্য 3/8 পার্ট অফ দ্যাট নাম্বার, ভালো করে বুঝবো। তো একটা নাম্বার আমি ধরে নিচ্ছি 100%, এটা হচ্ছে আমার অরিজিনাল নাম্বার 100%, ঠিক। এর 45% কত হবে, এর 45% মানে হচ্ছে 45%, এটুকুই হবে। ওকে, এটাই হবে। এবার বলেছে 24 ইজ ডিডাক্টেড, মানে 45% থেকে আমি এক্স্যাক্টলি 24 সংখ্যাটা ডিডাক্ট করে দিচ্ছি, আর রেজাল্ট বিকাম 48, তাহলে তার ভ্যালু আসছে কত, 48। খুব ভালো কথা। তাহলে 45% এর ভ্যালু কত, 45% এর ভ্যালু এখান থেকে হবে, এখানে 24টা প্লাস হয়ে যাবে, 48 আর 24 যোগ করলে 48 করে 68, 68 এর সাথে 72, 72, তাহলে এখান থেকে 45% এর কিন্তু ভ্যালু পেলাম, 45% এর ভ্যালু পেলাম 72। এবার বলছে হোয়াট উইল বি 3/8 পার্ট অফ দ্যাট নাম্বার, আগে নাম্বারটা বার করি, তাহলে নাম্বারটা বেরিয়ে গেলে 3/8 পার্ট আরামসে বেরিয়ে যাবে। তো কিরকম করে করেছিলাম পার্সেন্টেজের সময় মনে আছে, 45% এর ভ্যালু হচ্ছে আমার 72, তাহলে 100% মানে অরিজিনাল নাম্বারটার ভ্যালু কত, পার্সেন্টেজ পার্সেন্টেজ এটা এমনি ক্যান্সেল, আমি এমনি দেখানোর জন্য লিখলাম, দরকার নয় এসব লেখার। 9×5 = 45, 9×8 = 72, এখানে হবে 5×20 100, 8×2 = 16, 160। তাহলে অরিজিনাল নাম্বার এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার অরিজিনাল নাম্বার 160, ভুল করে 160 অ্যান্সার মার্ক করে দেবে না, অপশনে কিন্তু 160 থাকবে। আমাকে বার করতে হবে 3/8 পার্ট, তাহলে 160 এর যদি 3/8 পার্ট বার করি, 3/8 দিয়ে গুণ করে কত হবে, 8×2 = 16, 20, 20×3 = 60, তাহলে 60 হবে আমার এখান থেকে ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? সিম্পল, কোনো ব্যাপারই নয়, আশা করছি পারবে এখান থেকে। Two numbers are respectively 20% and 50% more than a third number. The ratio of the two numbers is, so দুটো নাম্বারের, এই দুটো নাম্বারের আমাকে রেশিও চেয়েছে। ওকে, তো খুবই সহজ, দেখো আমি থার্ড নাম্বারটাকে আমি ধরে নিচ্ছি সোজা আমি 100। ওকে, তাহলে ফার্স্ট আর সেকেন্ড নাম্বারটা বার করতে পারবো, অতি সহজেই বেরোনো উচিত, কারণ থার্ড নাম্বারের রেসপেক্টে ফার্স্ট নাম্বারটা বলেছে 20% মোর, তা 100 এর থেকে 20% মোর মানে কত, ওটা 120 হবে, 120% বা 120 হবে। আর 100 এর থেকে 50% মোর মানে কত হবে, ওটা তোমার 150 হয়ে যাবে। এটাই তো নিয়ম রে বাবা। তো ফার্স্ট আর সেকেন্ড নাম্বার 120 আর 150 পেয়ে গেলাম, ডাজেন্ট ম্যাটার। এবার কেউ বলবে এটাকে 100 না ধরে আমি 100x ধরবো, তখন এটা 120x হয়ে যাবে, এটা 150x হয়ে যাবে, ডাজেন্ট ম্যাটার, তুমি যা খুশি ধরো। তোমার কাছে অরিজিনাল ভ্যালু চাইনি, তোমার কাছে কোডেড ভ্যালু চেয়েছে, কোডেড বা রেশিওতে অ্যান্সার চেয়েছে, রেশিওতে যা খুশি করো। আমাকে রেশিওতে টু নাম্বার চেয়েছে, তো সিম্পল, ফার্স্ট আর সেকেন্ড নাম্বার এদের রেশিও কত হবে, 120, এক্সট্রা লিখছি না, 120/150 করো, কাটাকুটি করো, এখান থেকে দুটো শূন্য, 3×4 = 12 এবং 3×5 = 15, অ্যান্সার হবে 4:5। সিম্পল, কোনো ব্যাপারই না।
এগুলো খুবই বেসিক টাইপের অঙ্ক, যারা একদমই নতুন তাদের সঙ্গে একটু ফ্যামিলিয়ারিটি ডেভেলপ করার জন্য আমি এগুলো রেখেছি। ওকে, নেক্সট বলছে দ্য সাম অফ থ্রি নাম্বারস হচ্ছে 98, ইফ দ্য রেশিও দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড 2:3 অ্যান্ড দ্যাট অফ সেকেন্ড টু দ্য থার্ড ইজ হচ্ছে 5:8, দেন দ্য সেকেন্ড নাম্বার ইজ, দেখো এইখানে চলে আসছে আমার সেই যে প্রথমে করাছিলাম A:B সমান এত, B:C সমান এত, তাহলে ABC এর রেশিওটা ওই কনসেপ্ট এখানে চলে আসছে। দেখো আমি এটাকে লিখছি ফার্স্ট অ্যান্ড এটাকে লিখছি আমি তোমার সেকেন্ড। ওকে, ফার্স্ট আর সেকেন্ডের রেশিও কত বলেছে? বলেছে 2:3, খুব ভালো কথা। নেক্সট বলেছে আমার সেকেন্ড, সেকেন্ড আর থার্ড এর রেশিও কত বলেছে? সেকেন্ড আর থার্ড এর রেশিও আমাকে বলেছে 5:8। এবার আমার চাই হচ্ছে তিনটে নাম্বারের সাম বলেছে, সাম অফ থ্রি নাম্বার, তাহলে আমাকে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড এদের পুরো কম্বাইন্ড রেশিওটা চাই। কি করে বার করবো? একই প্রসেস। দেখো সেকেন্ডের যে নাম্বারটা মাঝখানে কমন আছে, তাহলে 5 যেটা সেকেন্ডের ফ্যাক্টর আর 3 যেটা সেকেন্ডের ফ্যাক্টর, এই দুটোকে আমাকে সমান করতে হবে। কি করে সমান করবো? এখানে দেখো যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি আর এখানে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেই সমান হয়ে যাবে। এটাও 5 3 15, এটাও 3 5 15। তাহলে কি হবে? 5 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে ফার্স্ট নাম্বারটা 5 দুগুণে 10 হয়ে যাবে, সেকেন্ডটা তোমার 15 হয়ে যাবে, এটাও এখানে তোমার 15 হয়ে যাবে, আর থার্ড নাম্বারটা 3 দিয়ে মাল্টিপ্লাই করে 3 8 24 হয়ে যাবে। তাহলে রেশিও কত দাঁড়াচ্ছে? রেশিও দাঁড়াচ্ছে 10:, সেকেন্ড নাম্বারটা হবে 15, থার্ড নাম্বারটা হবে আমার এখান থেকে 24। এটা হচ্ছে আমার টোটাল রেশিও। এবার চলে আসি, কি বলেছে? বলছে সাম অফ থ্রি নাম্বারস 98, রেশিওতে সাম বার করে নেবো আগে। অরিজিনাল সাম তো জানি, রেশিওর সামটা কত? দেখো 24 আর 10 এ 34, 34 আর 15, 10 এ 44 আর 5 এ 49, তাহলে রেশিওর যে সাম সেটা হচ্ছে আমার 49। রেশিওতে 49 হলে তার অরিজিনাল ভ্যালু হয় 98। তাহলে কি বার করতে যেতে বলেছে? দেন সেকেন্ড নাম্বার এস, সেকেন্ড নাম্বারের রেশিওতে ভ্যালু 15, তাহলে রেশিওতে যার ভ্যালু 15 তার অরিজিনাল ভ্যালু কত হবে? অর্থাৎ সেকেন্ড নাম্বারের ভ্যালু 49 দুগুণে 98 কাটবো, 15 দুগুণে 30 আমি অ্যান্সার করব, হয়ে গেল। এই যে কম্পারিজন মেথডটা, এইটা যদি একবার শিখে ফেলতে পারো তাহলে রেশিও পার্সেন্টেজ কোনো ব্যাপারই না। ঠিক আছে, অনেকটা এক্সপ্লেন করে বুঝিয়েছি এটা কেমন করে হয়, কেন হয়, কিসের জন্য হয়। আশা করছি বুঝতে পারবে, প্রবলেম হলে আবারও আছি, বুঝিয়ে দেবো। আচ্ছা, বলে যে টু নাম্বারস আর ইন দ্য রেশিও অফ 3:5, খুব ভালো কথা। ইফ 9 ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম ইচ, 9 করে বাদ দেওয়া যায়, দেন নিউ নাম্বারস আর ইন রেশিও অফ 12:23, স্মলার নাম্বার, স্মলার নাম্বার ছোট সংখ্যাটা বার করতে বলেছে কত? এবার থ্রি, এটা একটা নতুন টাইপ, হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো একটা কোয়েশ্চেন, মার্ক করে রাখছি, ভালো কোয়েশ্চেন। দেখো 3:5 প্রথমে ছিল, ওখান থেকে হলো 12:23, আর মাঝখানে একটা ঘটনা ঘটেছে, দুটো থেকে আমি 9 করে কমিয়ে দিয়েছি। এবার একটা মজার বিষয়, 3 থেকে তো এটা 12 হয়ে গেছে, বেড়ে গেছে, 5 থেকে এটা 23 হয়ে গেছে, আবার 9 করে কমিয়েছি বলছি, মানে এটা কি করে হয়? এবার দেখো, অরিজিনাল সংখ্যাটা থেকে 9 কমিয়েছি, তো অরিজিনাল যে সংখ্যাগুলো প্রথমে যেটা ছিল, যখন রেশিও বার করব তখন তাদের মধ্যে কাটাকুটি করে ছোট সংখ্যায় 3 আর 5 থাকতেই পারে রিমাইন্ডার, তাই কি না? ধরো আমার সংখ্যাটা ছিল 20 আর এখানে ধরো ছিল 70, তাহলে 20 আর 70 কাটাকুটি করে আমি তো পাচ্ছি 2:7, হতেই তো পারে। তারপরে দেখা যায় 20 থেকে আমি 3 বাদ দিচ্ছি, 70 থেকে আমি 3 বাদ দিচ্ছি, দুটো থেকে 3 3 করে বাদ দিচ্ছি, তাহলে 20 থেকে 3 বাদ দিলে সংখ্যাটা হবে 17, 70 থেকে 3 বাদ দিলে কত হবে? 3 বাদ দিলে সংখ্যাটা হবে 67। তাহলে তখন কি, তখন এদের রেশিওটা 17:67 হবে কিনা? তাহলে 2 আর 7 কোথায় আর 17 67 কোথায়? বোঝা গেল ব্যাপারটা কি বলতে চাইছি? এই কারণে এই চেঞ্জেস গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এবার এই চেঞ্জটাকে আমরা ব্যালেন্স করবো কি করে? আমার তো এই চেঞ্জটা দিয়ে তো সলভ করতে পারবো না। কি করে ব্যালেন্স করবো, কি করে ব্যালেন্স করবো? ভাবো দেখি কি করে ব্যালেন্স করা যায়। এটা একটা নতুন জিনিস, এতক্ষণ ধরে খুব সুন্দর ওই পুচকি পুচকি অঙ্কগুলো করছিলাম, এটা একটা ভালো জিনিস পাওয়া গেছে। দেখো এইটা ব্যালেন্স করার একটা বিশেষ টেকনিক আছে। দুটো রেশিওকে ভালো করে খেয়াল করো, এখানে 12 আছে আর এখানে 23 আছে, এদের মধ্যেকার যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা বার করব। এখানে 3 আছে এবং এখানে 5 আছে, এদের মধ্যেকার ডিফারেন্সটাকেও বার করবো। 3 আর 5 এর ডিফারেন্স করলে কত হয়? 2 হয়। 12 আর 23 এর ডিফারেন্স করলে হয় কত? এটা 11 হয়। এবার একটা দারুণ জিনিস করব, এই দুইটা ওপরের রেশিও যে দুইটা, এইটা মাল্টিপ্লাই করব নিচের রেশিওতে, আর নিচের রেশিওর যে ডিফারেন্স 11, এটা মাল্টিপ্লাই করব উপরের রেশিওতে। এখানে 11 মাল্টিপ্লাই হয়ে যাবে আর এখানে ইন্টু 2 মাল্টিপ্লাই হয়ে যাবে। এবার দেখো কি হয়, রেশিও গুলো চেঞ্জ করে এবার কি আসবে দেখো। তাহলে উপরে যদি 11 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে উপরে এটা 11 3 33 হবে,
আর 11×5 = 55 হবে। খুব ভালো কথা। নিচে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 12 দুগুণে নিচেটা 24 আসবে, আর নিচেটা 12 দুগুণে 24 আর এটা 23 দুগুণে 46 আসবে। খুব ভালো কথা। এবার দেখো আমার কিন্তু ঘটনাটা কিছুটা মিলছে। ওপরে 33 আছে, নিচে 24 আছে, কমেছে কিছুটা। এখান থেকে যেটা কমেছে 55 থেকে 46 যেটা কমেছে, এবার কত কমেছে? 33 থেকে 24 কমা মানে হচ্ছে 9 করে কমা, আর 55 থেকে 46 কমা মানে হচ্ছে 9 করে কমা। তাহলে দুটো থেকেই 9 আর 9 করেই কমেছে। আর অঙ্কেতেও তো তাই বলা আছে যে -9 করেই কমাচ্ছি, 9 করেই কমাচ্ছি। এবার আমাকে তার মানে কি, আমি এগুলো কিন্তু আর রেশিওতে নেই, এগুলো আমি অলরেডি অরিজিনাল ভ্যালুস পেয়ে গেছি, কারণ এদের মধ্যে যা ডিডাকশন হচ্ছে 9 করে 9 করে, এটাই আমার অরিজিনাল ডিডাকশন। তো অরিজিনাল আর রেশিওর ভ্যালু যখন সমান সমান হয়ে গেল, তাহলে আমি এগুলোকে অরিজিনাল হিসেবেই ট্রিট করবো। তার মানে ইনিশিয়ালি এই নাম্বারটা ছিল 33, ইনিশিয়ালি এই নাম্বারটা ছিল 55, আর থেকে 9 মাইনাস করে 24 আর 46 দাঁড়াচ্ছে। আমাকে দিচ্ছে দ্য স্মলার নাম্বার ইজ, ছোট সংখ্যাটা কোনটা। তো অরিজিনালের ছোট সংখ্যা কোনটা? 55 বড় সংখ্যা, 33 ছোট সংখ্যা। তো স্মলার নাম্বার, এখানে অ্যান্সার বেরিয়ে গেল। অ্যান্সার কত হবে? 33। ওকে, বোঝা গেল? একটু স্পেশাল টাইপ ছিল এটা, একটু অন্যরকম। নতুন জিনিস আমরা এখান থেকে করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে এই জিনিসটা, এবং তোমরা বুঝতেও পারছো আশা করছি যে কেমন করে হচ্ছে। যদি বুঝতে প্রবলেম হয়, আবারও বলছি, টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে, তোমরা সেখানে কানেক্ট করতে পারো। এটা একটা ছোট অঙ্ক বলছে 3a = 6b = 9c, তাহলে a:b:c করেছে, জিজ্ঞেস করছে কত। দেখো 3a = 6b = 9c। এটা করার একদম সিধা একদম প্রসেস যদি বলি, সিধা প্রসেস বলার আগে আগে তোমাদেরকে একটু শিখিয়ে দিই। দেখো এটাকে করবো কিরকম, আমি ধরি এই তিনটে যখন সমান সমান, তাহলে প্রত্যেকটাকে x এর সঙ্গে সমান ধরতে পারি। অর্থাৎ আমি ইন্ডিভিজুয়ালি ধরবো, 3a = x ধরতে পারি, কারণ তিনটেই তো পরস্পর সমান। তো তিনজনের একটা কমন ভ্যালু ধরে নিচ্ছি x। 3a = x মানে a সমান কত? a সমান হবে তোমার x/3। অনুরূপে যদি ধরি 6b সমান, তাহলে x হবে, তাহলে b সমান কত? x/6। অনুরূপে 9c সমান x হবে, তাহলে c সমান কত? x/9। এটা হয়ে গেল। তাহলে a, b আর c এর মধ্যে এখানে রেশিও কত হবে দেখো। সিম্পল, x/3 ইস টু x/6 ইস টু x/9। এবার কমন ফ্যাক্টর x, x আর x কেটে যাচ্ছে। কমন ফ্যাক্টর 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9 কেটে যাচ্ছে। ভালো কথা। তাহলে পড়ে থাকছে 1:1/2:1/3, এরকম একটা আসলো। কিন্তু ভগ্নাংশে আমরা রাখবো না। 2 আর 3 কে এলিমিনেট করার জন্য কি করবো? 2 আর 3 এর লসাগু দিয়ে, অর্থাৎ 6 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। সিম্পল। রেশিওটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে 6 একে 6, হাফ ইন্টু 6 করলে কাটাকুটি করলে এটা 3 আসবে, আর 1/3 ইন্টু 6 করলে 3 দুগুণে 6, এটা 2 আসবে। তাহলে 6:3:2। এটা গেল আমার রেশিও। পেলাম a:b:c, এটাই আমার হচ্ছে আমার a:b:c। এটা গেল। আবার যদি এরকম দেওয়া থাকে, আমি ডাইরেক্ট করতে পারি কি, একটা এটা তো গেলে আমি শিখিয়ে দিলাম যে কিরকম করে হয়, পুরো ডিটেলসটা বলে দিলাম। আরেকটা করতে পারি, এরকম কন্ডিশন থাকলে সিধা a এর জায়গায় আমি লিখবো 1/3, উল্টো করে লিখবো, b এর জায়গায় আমি লিখবো 1/6, আর c এর জায়গায় আমি লিখবো 1/9। ব্যাস। এবার আমি যদি 9 দিয়ে মাল্টিপ্লাই করি তিনটাকে, কারণ 9 দিয়ে মাল্টিপ্লাই করলে সবকটাই এলিমিনেট হয়ে যায়। 9 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে? না, 9 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে না, এখানে 3 দুগুণে 6, 3 3 9, 9 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে না। আমাকে এটা করতে হবে তোমার 18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 18 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো সবকটাই কেটে যাচ্ছে। 18 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তো 1/3, এখানে 18 দিয়ে মাল্টিপ্লাই করে 3 6 18, তাহলে এটা 6 আসবে। 1/6 আছে, কাটাকুটি করলে 6 3 18 আসবে। 1/9 আছে, কাটাকুটি করলে 9 দুগুণে 18, তাহলে 6:3:2। ডাইরেক্ট অ্যান্সার চলে আসছে। এগুলো এরকম টাইপের কোয়েশ্চেন, যেগুলো আমরা সহজেই করতে পারি। When 50% of one number is added to the second number increase to its 4/3. What is the ratio between the first and second number? খুব ভালো কোশ্চেন এটা করেছে এখান থেকে। ওকে, খুব ভালো কোশ্চেন বলেছে। তো দেখো ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার দুটো আমি কন্ডিশন এখান থেকে ধরে নিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট আর সেকেন্ড নাম্বার। ওকে, চলো, আমাকে দুটো নাম্বারের রেশিও চেয়েছে। বলছে 50% অফ ওয়ান নাম্বার। ওকে, তো ফার্স্ট নাম্বারটাকে আমি ধরে নিচ্ছি কত, কত ধরা যায় বলো তো? ফার্স্ট নাম্বারটাকে আমি ধরে নিচ্ছি, ধরো আমি 2x ধরছি। খুব ভালো কথা। আর সেকেন্ড নাম্বার কেন 2x ধরছি? কারণ 50% অফ ওয়ান নাম্বার, অর্থাৎ এর 50%, এর 50% মানে হাফ, অর্থাৎ x হয়ে যাবে, তাই আমি 2x ধরলাম। আচ্ছা, দ্য সেকেন্ড নাম্বার ইনক্রিজ টু ইটস 4/3, ইনক্রিজড টু ইটস 4/3, অর্থাৎ 4/3 তোমার হচ্ছে বাড়ছে। ইনক্রিজড, ইনক্রিজড বাই নয়, ইনক্রিজড বাই হলে কিন্তু এতটা ইনক্রিমেন্ট করলাম। ইনক্রিজ টু মানে ইনক্রিজ হয়ে কত হচ্ছে সেটা 4/3, অর্থাৎ 4 এর 3 গুণ
4/3 টাইমস হয়ে যাচ্ছে, আগের থেকে 4/3 টাইমস হয়ে যাচ্ছে নাম্বারটা, এটা কেটে দিচ্ছি। 4/3 টাইমস হয়ে যাচ্ছে, মানে সেকেন্ড নাম্বারটা যদি তোমার 3y থেকে থাকে, কথার কথা, তাহলে ওটার সঙ্গে ইন্টু 4/3 হয়ে এটা কত পড়ে থাকবে, 3y ইন্টু 4/3, একটু ভেঙেই দেখাচ্ছি, 3 কাটলে এটা এখান থেকে পড়ে থাকবে তোমার 4y। খুব ভালো কথা। আর এই 2x এর হাফ মানে কত, 2x এর যদি 50% বার করি, 2x এর 50% মানে দাঁড়াচ্ছে তোমার হচ্ছে x। খুব ভালো কথা, x। বলছে 50% of one number is added to the second number। এবার ভালো করে বুঝবো, 50% of one number অর্থাৎ x, এই x টাকে কি করছি, সেকেন্ড নাম্বারে অ্যাড করছি। 50% of the first number added to the second number, অর্থাৎ এই সেকেন্ড নাম্বার কোনটা, সেকেন্ড নাম্বার ছিল 3y, এই x এর সঙ্গে 3y কে আমি অ্যাড করছি। তাহলে কি হবে, দেন দ্য সেকেন্ড নাম্বার ইনক্রিজ টু ইটস 4/3, তখন তাহলে সেকেন্ড নাম্বারটা হচ্ছে এই যে 4y তে পরিণত হচ্ছে, 4y তে পরিণত হচ্ছে। খুব ভালো কথা। তাহলে এখানে x আর y এর একটা আমি রিলেশন পাচ্ছি। ওকে, x ইজ ইকাল টু কত আসছে এখান থেকে, এটা হবে 4y মাইনাস 3y ইজ ইকাল টু y, অর্থাৎ এখান থেকে সিধা থাকছে x ইজ ইকাল টু y। ওকে, x ইজ ইকাল টু y এখান থেকে পড়ে থাকছে। খুব ভালো কথা, খুব ভালো কথা। বলছে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড নাম্বার। তো ফার্স্ট নাম্বার ছিল 2x, সেকেন্ড নাম্বার ছিল 3y, তাহলে ফার্স্ট ইজ টু সেকেন্ড কত আসছে এখান থেকে, ফার্স্ট ইজ টু সেকেন্ড আসছে আমার এখান থেকে যে 2x ইজ টু 3y। ওকে, অর্থাৎ 2x বাই 3y। এবার x আর y যখন পরস্পর সমান, তাহলে আমি x আর y কে ইকুয়াল ট্রিট করে কাটাকুটি করে দিই, তাহলে 2/3 পড়ে থাকলে এটা কত হবে, 2:3। বাস, অ্যান্সার কমপ্লিট, ফার্স্ট আর সেকেন্ডের রেশিও আমি পেয়ে গেলাম। ওকে, তো একদম সিম্পলিফাইড ম্যানারে আমরা এইভাবে প্রবলেমটাকে সলভ করতে পারবো। এবার কোন জায়গায় এক্স ওয়াই ধরবো, কোন জায়গায় ধরবো না, সেটারও একটা ব্যাপার আছে। যেমন আমি যদি এখানে এক্স না ধরে যদি ফার্স্টটাকে আমি শুধু 2 ধরি এবং এর 50% হয়ে যাবে 1, সেকেন্ডেরটাকে আমি যদি ধরো 3y না ধরে শুধু 3 ধরি, তাহলে ওর ওই কত 4/3 টাইমস করে দিলে এটা হয়ে যাবে আমার শুধু 4। ওকে, এবার আমার কন্ডিশন কি ছিল, এই একের সঙ্গে আমি 3 কে যোগ করছি, এইভাবে জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, বোঝা গেল। একের সঙ্গে 3 যোগ করলে তাহলে 4 আসা উচিত, তাহলে এটা কেমন এটা লাগছে, ঠিক জমছে জিনিসটা, বুঝতে পারার মতো জায়গা হচ্ছে, হচ্ছে না। কিন্তু এখানে একটা এক্স আর ওয়াই এর ফ্যাক্টর থাকলে, যখন লাস্টে এই যে এক্স ইজিক্যাল টু ওয়াই ব্যাপারটা চলে আসছে, তখন আমার মনে হচ্ছে রিলেট করতে সুবিধা হচ্ছে। এটা অন্যরকম প্রসেসেও করা যেতে পারে। ইনিশিয়ালি তোমার মাথায় যে মেথডটা হিট করবে, যেটাতে তুমি এফিশিয়েন্টলি সলভ করতে পারবে, সেটাই তোমার প্রসেস। ওকে, তো এইভাবে আমরা এগুলো সলভ করতে পারবো। আচ্ছা, আমরা একটু এগোবো, কারণ আরো কোশ্চেন্স এখানে পড়ে আছে। বলছে Rizwan has a box in which he kept red color and blue color marbles. Red marbles and blue marbles were in the ratio 5:4. তো 5:4 ratio তো ছিল। After he lost 5 red marbles, the ratio becomes 10:9. How many marbles does he have now? এখন কতগুলো মার্বেল পড়ে আছে, অর্থাৎ কি, শুধুমাত্র রেড মার্বেল ওর হচ্ছে লস হয়েছে, আর কি বলেছে, ব্লু মার্বেল। তাহলে ব্লু মার্বেল কিন্তু কোনো লস হয়নি, ব্লু মার্বেল সেম আছে, সেম আছে। তাহলে এবার এখান থেকে আমি দুটো রেশিও ধরে নিচ্ছি, একটা ধরছি আমি ইনিশিয়াল রেড ইজ টু ব্লু, আর একটা রেশিও আমি ধরছি এখান থেকে ফাইনাল। ওকে, ইনিশিয়াল রেশিও কত, ইনিশিয়াল রেশিও বলা হচ্ছে ওয়ের রেড এন্ড ব্লু মার্বেলস ওয়ের, আগে যেটা ছিল ইন দ্য রেশিও 5:4, 5:4 রেশিও যেটা ছিল। আর ফাইনাল রেশিও কি হলো, ফাইনালি তোমার হচ্ছে 10:9 হয়ে গেল, 10:9 হয়ে গেল। এবার একটা জিনিস বুঝবো এখান থেকে, দেখো ব্লু পার্টটা 4 ইউনিট, এখানে 4 আছে, এখানে ব্লুটা 9 আছে। ব্লু মার্বেল তো হারায়নি, ব্লু মার্বেল তো সেম আছে, ওখানে হারায়নি, কিছু অ্যাডও করেনি। তাহলে আমি কি করবো, ব্লু মার্বেলের যে সংখ্যাটা, এই দুটোকে, দুটো রেশিওতে আমাকে ব্লু মার্বেলটাকে সমান সমান করে নেওয়া উচিত। সাইকোলজি তো তাই বলছে, লজিক তো তাই বলছে যে ব্লু মার্বেলটাকে সমান করে নেওয়া উচিত। কি করে সমান করবো, দেখো, একমাত্র এটাকে আমাকে ক্রস মাল্টিপ্লাই করতে হবে, এখানে 9 দিয়ে মাল্টিপ্লাই করি, আর এখানে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে দেখো সমান সমান হয়ে যাবে, কারণ 4×9 36 আর 9×4 36। তাহলে তখন ফাইনাল রেশিও কি হবে, তখন এখান থেকে এই রেশিওটাকে মডিফাই করছি, 5×9 এটা হবে 45:9×4 36। খুব ভালো কথা। আর এখানে কত হবে, এখানে হবে 4×10 40:4×9 36। তাহলে দেখো ব্লু মার্বেলটা আমার সমান সমান হয়ে গেল, ব্লু মার্বেল নিয়ে আর কোনো চিন্তা থাকলো না। এবার আমি 45 আর 40 যে রেড মার্বেলের হিসাবটা, সেটা কম্পেয়ার করি। ভালো কথা, খুব ভালো কথা। এবার 45 থেকে 40 কিছুটা কমেছে, কতটা কমেছে, 5 ইউনিট কমেছে, 5টা মার্বেল কমেছে। আর আমাকে অঙ্কেও বলেছিল যে রেড মার্বেল কিছুটা হারিয়েছে, কটা হারিয়েছে, বলেছে আফটার হি লস্ট 5 রেড মার্বেলস। তাহলে এখানেও ব্যাপারটা একই হয়ে গেল,
রেশিওতে যতটা কমছে আমার অরিজিনালও ততটাই কমছে, তাহলে এটা আর আমি রেশিও বলবো না, এটাকে আমি এবার অরিজিনাল ভ্যালু হিসাবে ট্রিট করব, এটাকে আমি এখন অরিজিনাল ভ্যালু হিসাবে ট্রিট করব। বলেছে হাউ মেনি মার্বেলস ডাজ হি হ্যাভ নাও। এবার এই 40 আর 36 এর এই যে গল্পটা, এটা তো এখন নাও, এটা তো ফাইনাল স্টেট। নাও অথবা ফাইনালি যে ওর কাছে নাম্বারস গুলো আছে সেটা। বলেছে আমার কাছে টোটাল কত আছে, হাউ মেনি মার্বেলস ডাজ হি হ্যাভ নাও। তাহলে রেড মার্বেল 40টা, ব্লু মার্বেল 36টা, তাহলে 40 + 36 আমার কাছে 76 মার্বেলস এই মুহূর্তে পড়ে আছে, হ্যাঁ কি না? 76 মার্বেলস পড়ে আছে, দ্যাট ইজ দ্য অনলি থিং। কি করলাম এখানে? কিছুই করলাম না, শুধু রেড মার্বেল হারিয়েছে, ব্লু মার্বেল কিন্তু সেম আছে, ব্লু মার্বেল হারায়নি। তাই দুটোতে ইনিশিয়াল আর ফাইনালের রেশিও পেয়েছি, ওখানে ব্লু মার্বেলের সংখ্যাটাকে শুধু সমান করে দিলাম। তার জন্য কমন ফ্যাক্টর যেগুলো দিয়ে মাল্টিপ্লাই করা দরকার করলাম, ব্লু মার্বেল দু জায়গায় 36 আর 36 রয়ে গেল আনচেঞ্জ। আর এবার আমি এই রেশিওটাকে চেঞ্জ করার পর রেড মার্বেলের যে হিসাবটা পেলাম সেটার সঙ্গে চেঞ্জ করে মানে কোয়ারি করে দেখলাম যে কতটা কমছে, কতটা রেড মার্বেল আমার কমলো। যেটা কমলো সেটার সঙ্গে আমি অরিজিনালটা কম্পেয়ার করে দেখলাম যে হ্যাঁ একই আসছে, অতএব এটাই আমার অরিজিনাল ভ্যালু। এবার সেই অ্যাকর্ডিং যেটা চেয়েছে যে ফাইনাল আমার কাছে কত মার্বেল আছে সেটা আমি এখান থেকে যোগ করে বার করে দিলাম। ভেরি সিম্পল। পরের কোশ্চেন আসছি। ইন অ্যান অফিস অফ 1200 এমপ্লয়িজ দ্য রেশিও অফ আরবান টু রুরাল মেম্বার্স আর হচ্ছে 8:7। খুব ভালো কথা। আফটার জয়নিং অফ সাম নিউ এমপ্লয়িজ আউট অফ উইচ 20 আর রুরাল, দ্য রেশিও বিকাম 5:4। নাম্বার অফ নিউ আরবান এমপ্লয়িজ, নিউ আরবান এমপ্লয়িজ কতগুলো আছে সেটা আমাকে জানতে দিয়েছে। খুব ভালো কথা। তো দেখো 1200 এমপ্লয়িজ আমার কাছে ইনিশিয়ালি আছে, এটা আমাকে বুঝতে হবে। ওকে, 1200 ইনিশিয়াল আছে, আর এখান থেকে রুরাল ইস টু আরবান এটা আমি করছি, কত আসছে? 8:7। তাহলে একটা কথা বলে এখান থেকে আমি এখান থেকে রুরাল কতগুলো আছে এবং আরবান কতগুলো আছে এটা বার করতে পারবো? অবশ্যই বার করতে পারবো। এইটা তো এতক্ষণে শিখেই ফেলেছি আমরা যে রেশিওতে 8 আর 7 আছে, টোটাল বলা আছে আমার এখানে 1200, টোটাল বলা আছে এখানে 1200, তাহলে রেশিওতে টোটালটা ধরে নিই, 8 আর 7 যোগ করলে কত আছে? 15। তাহলে ইমাজিনারি ভ্যালু বা রেশিওর ভ্যালু যদি 15 হয়, তার অরিজিনাল ভ্যালু হচ্ছে 1200। তাহলে এখান থেকে আমি রুরাল কত বার করতে পারি? রুরাল বার করার জন্য যে রুরালের ভ্যালু হচ্ছে 8, তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করব। আর একইভাবে যদি আমি 1200/15 করে আমি যদি আরবান বার করতে চাই, তাহলে আরবানের জন্য আমি 7 দিয়ে মাল্টিপ্লাই করবো, গল্প শেষ। তাহলে 15 × 8 120, তাহলে 80। 80 হচ্ছে একটা কমন মাল্টিপ্লাইং ফ্যাক্টর, কারণ এখানেও 80 আসছে, এখানেও 80 আসছে। এক ইউনিটের ভ্যালুটাই তো দিয়ে সবার সঙ্গে মাল্টিপ্লাই করবো, তো এক ইউনিটের ভ্যালু 80, এটাকে বার করে নিলেই হয়ে যায়। তা 80 × 8 মানে 8 × 8 = 64, অর্থাৎ 640। 640 হচ্ছে রুরাল পিপল আছে, আর 856 560 হচ্ছে আমার এখানে আরবান পিপল আছে। খুব ভালো কথা, এখান থেকে একটা হিসাব পেয়ে গেলাম। এবার বলেছে আফটার জয়নিং অফ সাম নিউ এমপ্লয়িজ আউট অফ উইচ 20 আর রুরাল। তাহলে একটা জিনিস বুঝতে পারছি যে রুরাল এমপ্লয়িজদের মধ্যে আমার +20 রুরাল এমপ্লয়িজ অ্যাড হচ্ছে। তাহলে নিউ এমপ্লয়িজ, দেখো এখান থেকে আমি লিখছি, এখান থেকে নিউ নিউ এমপ্লয়িজ কত? রুরালে আমার 20 জন অ্যাড হচ্ছে, 640 ছিল, তো 640 থেকে 20 জন অ্যাড করা মানে আমার নতুন রুরাল এমপ্লয়িজ হচ্ছে 660। আরবান কত আমি জানি না, আরবানটাও বেরিয়ে যাবে। দেখো বলেছে নতুন যে রেশিও সেটা হচ্ছে 5:4, অর্থাৎ রুরাল টু আরবান, তাই তো? রুরাল টু আরবান যে নতুন রেশিও সেটা হচ্ছে কত? রুরাল টু আরবান নতুন রেশিও হচ্ছে আমার এখানে 5:4। ওকে, পের কি করতে বলেছে? নিউ আরবান এমপ্লয়েজ, এই যে নতুন যে আরবান এমপ্লয়েজ এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাই আমাকে বার করতে বলেছে। কি করে বার করব? দেখো পুরোনো রুরাল এমপ্লয়িজ এর সঙ্গে আমি দেখলাম 20 জন নতুন রুরাল যোগ হচ্ছে, তাহলে এখান থেকে নতুন রুরাল এমপ্লয়িজ পেয়ে গেলাম 660টা। আবার রুরাল আর আরবানের রেশিওটা আমি জানি, রুরালের রেশিওতে ভ্যালু কত? 5। রুরালের রেশিওতে ভ্যালু 5, আর রুরালের অরিজিনাল ভ্যালু কত? মানে নিউ রুরাল যেগুলো নিউ এমপ্লয়িজদের অরিজিনাল ভ্যালু হচ্ছে তোমার 660। তো 5-এর ভ্যালু যদি 660 হয়, তাহলে আমাকে জিজ্ঞেস করেছে নিউ আরবান এমপ্লয়িজ, তো নিউ রেশিওতে আরবান এমপ্লয়িজের সঙ্গে কত বলা যায়? 4 বলা আছে, তাহলে 4-এর ভ্যালুটা বার করলেই তো হয়ে যায়। তো কাটাকাটি করছি, 5×13 = 65, 100 না 5×2 = 10, তাহলে এটা হচ্ছে কত? 4×2 = 8 এবং 4×3 = 52, তাহলে 528। তাহলে 528 হচ্ছে নিউ আরবান এমপ্লয়িজ, হ্যাঁ কি না? সহজ ব্যাপার, হ্যাঁ কি না? তো নিউ আরবান এমপ্লয়িজ যেগুলো, এটা হচ্ছে নিউ নিউ আরবান এমপ্লয়িজ, এটা হচ্ছে কত? 528 জন এখান থেকে আসছে। তো কিছুই না, সহজ জিনিস। আরেকবার দেখে নাও তোমরা, নিজেরা একটু ভালো করে প্র্যাকটিস করবে, নিজেরা নিজের মতন করে সলভ করার চেষ্টা করবে, তাহলে করে আরো কনসেপ্টটা ডিপ হবে। তো পরে কোশ্চেন আসবো। 1 মিনিট। হুম। 3/5 of Aman's salary is equal to Bhavesh salary and 7/11 of Bhavesh salary is equal to Charlie's salary.
সাম অফ দ্য স্যালারি অফ অল অফ দেম হচ্ছে এত। উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্যালারি অফ ইচ। আচ্ছা, স্যালারি অফ ইচ চেয়েছে। ওকে, চল বার করি। দেখো, 3/5 অফ আমান স্যালারি, মানে 3/5 ইন্টু এ আমান স্যালারি ইজ ইকাল টু, বলে যে ভাবেশ স্যালারি। তো ভাবেশের স্যালারি যদি বি হয় তাহলে সেটার সঙ্গে সমান সমান। খুব ভালো কথা। এবার এখান থেকে আমি এ বাই বি বার করতে পারবো। আমার উদ্দেশ্য হচ্ছে রেশিও বার করা। এ বাই বি বার করে নিচ্ছি, তাহলে এখানে 5 আর 3 উল্টো হয়ে যাবে, 5 উপরে নিচে 3 চলে আসবে এরকম। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে এ ইস টু বি আমি পাচ্ছি এখান থেকে 5:3। হ্যাঁ কি না বলো, এটা একটা রেশিও পেলাম। নেক্সট বলেছে 7/11 তো ভাবের স্যালারি, তাহলে 7/11, 7/11 টাইমস অফ ভাবের স্যালারি ইজ ইকুয়াল টু চার্লির স্যালারি। তো চার্লির স্যালারি মানে সি ধরে নিচ্ছি। অনুরূপে বি বাই সিটাও আসবে কত, 11/7 চলে আসবে। অর্থাৎ বি ইস টু সি এখান থেকে আসলো 11:7। খুব ভালো কথা। একইভাবে এটাও হয়ে গেল। এবার বলেছে দ্য সাম অফ দ্য স্যালারি অফ অল অফ দেম হচ্ছে এত। টোটাল স্যালারি বার করতে চাইছে সবার। তাহলে টোটাল স্যালারি মানে আমাকে এ ইস টু বি ইস টু সি পুরো কম্বাইন্ড রেশিওটা আমার চাই। একই প্রসেস, দেখো ওই একই কনসেপ্ট কতবার ইউজ করছি। বি এখানে 3 আছে আর বি এখানে 11 আছে, এই দুটোকে সমান করতে হয়। তো সমান করার একটাই উপায়, এটাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, দুই জায়গায় 33 চলে আসবে। 11 মাল্টিপ্লাই করলে এ কত আসবে, 5×11 = 55, প্রথমে এটা 55 বসলো। বি কত আসবে, 3×11 = 33, এখানে 33 বসলো। আর এখানে তো 3×11 = 33 হয়েই যাবে। সি কত আসবে, 3×7 = 21 আসবে, 21 আসবে। তাহলে এটা হয়ে গেল আমার কম্বাইন্ড রেশিও। খুব ভালো কথা। এবার কম্পেয়ার করো। বলে যাবো ইন্ডিভিজুয়াল স্যালারি চেয়েছে, প্রত্যেকের স্যালারি চেয়েছে। তাহলে দেখো, যদি যোগ করি এটাকে তাহলে কত আসবে, 55 33 যোগ করে আসছে 88, 88 আর একে দিকে 89, 89 আর 20 মানে টোটালটা আসছে কত, টোটালটা আসছে এখান থেকে আমার 109। এখান থেকে রেশিওতে টোটাল আসছে 109। তো 1 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু বার করলেই সবটা বেরিয়ে যাবে। 109 এর ভ্যালু হচ্ছে 555, 555। এবার এটাকে একটুখানি ক্যালকুলেট করতে হবে। ওকে, একটু এখানে পাশে আমি ক্যালকুলেট করছি। 555 কে যদি 109 দিয়ে কাটি, প্রথমত 6 দিয়ে যাবে না, এটা 5 দিয়ে গেলে 5 100 500, 545 হবে। আর এখান থেকে তোমার 109 হবে, এটা 1, তাহলে 51। তাহলে কাটাকাটি করলে এটা হচ্ছে 51, 51 যেটা হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন হবে সবার সাথে। এটা হচ্ছে 1 ইউনিটের ভ্যালু, এটা হচ্ছে আমার 1 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু। এবার 1 ইউনিটের ভ্যালু যদি 51 হয় তাহলে সবার সঙ্গে সবটা মাল্টিপ্লাই করলেই বেরিয়ে যাবে। 55 এর সঙ্গে করো 51 মাল্টিপ্লাই, তাহলে বেরিয়ে যাবে। তাহলে এর স্যালারি কত হবে এখান থেকে, সিম্পলিফিকেশন শিখেছিলাম 11 এর রুল, 55টাকে 5×11 ধরে নেবো। 5×11 করা মানে 51 × 5 করলে কত আসছে, 5 একে 5, 5 5 25, 255। এবার 11 এর রুল লাগালে নিচেটা 255, 5 5 5 10 শূন্য, হাতে 1, 5 আর 6, 6 আর 2 8, তাহলে 2805। তাহলে এর স্যালারি আসলো 2805। বি এর স্যালারি একইভাবে 33 আছে। তা 33 মানে 3×11 করবো। তাহলে 3×11 মানে 51 × 3, তাহলে এখান থেকে আসছে 51 × 3, অর্থাৎ 3 একে 3, 3 5 15, 153। 153 আবার 11 এর রুল লাগাবো, এখানে এত 3, 3 আর 5 8, এখানে 5 আর 1 6, এখানে 16। তাহলে এর হচ্ছে 2805, বি হচ্ছে 1683। এরকম করে হচ্ছে। সি এটা বার করবো 51 × 21, তাহলে 51 × 21, এটা তো আর 11 এর রুল হবে না, এটাকে 3×7, 7 3 21 দুই ভাগে ভাগ করে নিচ্ছি। তাহলে 51 আর 3 কে প্রথমে করো, 3 একে 3, 3 5 15, 153। আর এবার বাকি ইন্টু 7 করো, 7 দিয়ে করলে কত হবে, 7 3 21 1 2, 7 5 35 2, 37 1000 3, 7 7 10, তাহলে 1071, 1071। তাহলে 1071 হচ্ছে আমার সি এর স্যালারি। হয়ে গেল এখান থেকে। 3 থেকে যোগ করলে 7 আর 8 15 আর 5, এখান থেকে আসছে 6 আর 8 এক মিনিট। হ্যাঁ, 15 5 হাতে 1, 6 আর 15 হাতে 1। হ্যাঁ, তাহলে এখান থেকে পুরোটা মিলে যাচ্ছে। এটা হচ্ছে এ বি সি এর ইন্ডিভিজুয়াল স্যালারি। কিছুই না, জাস্ট একটু ক্যালকুলেটিভ ছিল এটা। মেন জিনিস ওটাই ছিল, এ বি রেশিও বি সি রেশিও সেপারেট পেলাম, দিয়ে কম্বাইন করে দিলাম, দ্যাটস ইট। আচ্ছা, sum of rupees 53 is divided among Rohit, Mohit and Shobhit in such a way that Rohit gets rupees 7 more than that of Mohit gets, and Mohit gets rupees 8 more than what Shobhit gets. The ratio of their share. Okay, share জিজ্ঞেস করেছে, চলো এখানে একটা ইকুয়েশন আসবে, তাছাড়া উপায় নেই এখানে। দেখো, বলে যে রোহিত গেটস 7 মোর দেন মোহিত। তাহলে রোহিতের শেয়ার বেশি আছে কার থেকে, মোহিতের থেকে। তাহলে রোহিত মাইনাস মোহিত কত টাকা বেশি, 7 টাকা বেশি। মোহিত গেটস rupees 8 মোর দেন শোভিত। তো মোহিত হচ্ছে কার থেকে বেশি পাচ্ছে, মোহিত হচ্ছে শোভিতের থেকে বেশি পাচ্ছে। কত টাকা বেশি পাচ্ছে, 8 টাকা বেশি পাচ্ছে। আবার টোটাল 53 এদেরকে দেওয়া হয়েছে, তাহলে আমি জানি রোহিত প্লাস মোহিত প্লাস শোভিত টোটাল পাচ্ছে কত, টোটাল এখান থেকে এরা 53 মতন পাচ্ছে। তো এখানে শেয়ার চেয়েছে, খুব ভালো কথা, চলো। আচ্ছা, এখানে তাহলে এবার কি করে করা যেতে পারে জিনিসটা, এখানে কিছুই না, একটু রিপ্লেসমেন্ট করে করে আমাকে করতে হবে।
বোঝা গেল? এখানে রিপ্লেসমেন্ট করে করে আমাকে সলভ করতে হবে। কি করে সলভ করা যায়? কি করে করা যায়? একটা উপায় আছে। ধরো এই ইকুয়েশনটাকে আমি টার্গেট করছি, তাহলে মোহিতের ভ্যালু কত? মোহিত মানে হচ্ছে 8 প্লাস শোভিত, এটা হচ্ছে একটা ভ্যালু গেল। এইটাকে আমি এখানে পুট করে দিচ্ছি। এই ইকুয়েশনে যদি পুট করি তাহলে এটা কত আসছে? তাহলে রোহিত মাইনাস এম এর জায়গাটা মাইনাস হবে, মোহিতের জায়গায় 8 প্লাস এস করছি, ইজিক্যাল টু আসছে 7। তাহলে এটা কত আসছে? রোহিত মাইনাস শোভিত, আর এটা -8, -8 এ গেলে +8, তাহলে 8 আর সাথে এটা 15। এটা একটা ইকুয়েশন এখান থেকে চলে আসলো। একটা আমি ধরে নিচ্ছি এটা 1 নম্বর ধরছি। আবার এখানেও মোহিতের জায়গায় আমি যে 8 প্লাস এসটা এখানে পুট করে দিচ্ছি, তাহলে রোহিত প্লাস 8 প্লাস এস প্লাস এস মানে এটা 2s হয়ে যাবে, এটা হবে 53। তাহলে রোহিত প্লাস 2s কত আসছে এখান থেকে? 53 থেকে 8 বাদ গেলে 45 পড়ে থাকবে, তাহলে এটা ইকুয়েশন নাম্বার 2 চলে আসছে। বাস, এই দুটো ইকুয়েশনকে সলভ করলে চলে আসবে। কি করে আসবে? দেখো, আমি ইকুয়েশন নাম্বার 2 থেকে ইকুয়েশন নাম্বার 1টা মাইনাস করছি, তাহলে রোহিতটা এলিমিনেট হয়ে যাবে। আর এখানে 2s মাইনাস মাইনাস এস, জিনিসটা কেমন দাঁড়াবে? 2s মাইনাস মাইনাস এস, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এটা, তাহলে 2s প্লাস এস আলটিমেটলি। আশা করছি এগুলো এতটা ভেঙে দেখাতে হবে না, তোমরা এগুলো পারো। তাহলে 3s হয়ে যাবে এটা। আর 45 থেকে 15 মাইনাস যাবে, 45 থেকে 15 মাইনাস গেলে সোজা হবে 30। তাহলে 3 10 30, তাহলে এখান থেকে দেখো এস এর ভ্যালু পেয়ে গেলাম 10, শোভিতকে পেয়ে গেলাম 10। শোভিত 10 পেয়ে গেলাম মানে এখানে পুট করলে আমি মোহিত পেয়ে যাবো। এবার সব একে একে হয়ে যাবে। 10 প্লাস 8 অর্থাৎ মোহিত পেয়ে গেলাম এখানে 18। মোহিত 18 পেয়ে গেলাম মানে এবার তুমি যেখানে খুশি বসিয়ে রোহিত বার করে নাও। এখানে আর মাইনাস এম ছিল 7, তাহলে আর কত? রোহিত হচ্ছে তোমার অ্যাকচুয়ালি হবে এখান থেকে এম প্লাস 7। এম প্লাস 7 মানে মোহিত কত? মোহিত হচ্ছে 18, 18 প্লাস 7 করলে এটা আসবে 25। তাহলে রোহিত আসবে কত? রোহিত আসবে এখান থেকে 25। মিলে যাচ্ছে। ভেরি ইজি। কিছুই না, কতগুলো জাস্ট ইকুয়েশন, সেই ইকুয়েশন গুলোকে সলভ করে, এগুলো আর রেশিওর অঙ্ক, এগুলো জাস্ট মানে বাচ্চা ছেলেদের অঙ্ক। বলেছে 600 টাকা ডিভাইড করছি এ বি সি এর মধ্যে, সো দ্যাট রুপিস 40, না, সো দ্যাট রুপিস 40, রুপিস 20। আচ্ছা, 1 মিনিট ভালো করে পড়বো। 600 টাকা ডিভাইড করছি সো দ্যাট রুপিস 40 মোর দ্যান 2/5 অফ এস শেয়ার, রুপিস 20 মোর দ্যান 2/7 অফ বি শেয়ার, অ্যান্ড রুপিস 10 মোর দ্যান 9/17 অফ সি শেয়ার, অল আর ইকুয়াল এর শেয়ার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে বলতে চাইছি কি, দেখো ধরে নিচ্ছি এ, বি আর সি এই হিসেবে প্রত্যেকে শেয়ার পাচ্ছ, ঠিক আছে? তাহলে এখানে বলতে পারি এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে কত? টোটাল 600 টাকা পাচ্ছে। আর চেয়েছে কি, বলেছে রুপিস 40 মোর দ্যান 2/5 অফ এস শেয়ার, তাহলে এর 2/5 মানে কত? 2/5 অফ এ। আর রুপিস 40 মোর মানে এখানে +40 করে দেবে। এটা will be is equal to with what? 20 more 2/7 of b share, 2/7 of b share মানে হচ্ছে 2/7 into b, এখান থেকে 20 বেশি এটা। আর বলেছে 10 more than 9/17 of c, তো 9/17 of c মানে হচ্ছে এত, প্লাস হচ্ছে কত? 10, 10 more than। এই পুরোটা হচ্ছে সবাই হচ্ছে কত? সবাই হচ্ছে একে অপরের সঙ্গে সমান সমান ইকুয়াল থাকছে, আর কিছু নয়, এটা জাস্ট এখান থেকে ইকুয়াল হচ্ছে। তো এইখান থেকে আমরা কি করে বার করতে পারি এই জিনিসটা? আহ এখানে একটা সহজ প্রসেস আছে বার করার। এখানে তিনটেকেই আমি কমন ভাবে কে ধরে নেবো, সিম্পল, আমি এটা কে ধরে নেবো, আগে যেমন ধরেছিলাম। তাহলে এবার কি হবে জিনিসটা, একটা একটা করে এলিমেন্টকে ধরো। 2a/5 ইজিক্যাল টু কি হবে? এখানে যদি +40 এটা দিকে ট্রান্সফার করে, তাহলে এটা হবে k-40। ওকে। আর তাহলে এর ভ্যালু কত হবে অ্যাকচুয়ালি? এর ভ্যালু হবে এখান থেকে 5/2 ইন্টু k-40। আর একটু যদি ভালো করে লিখতে চাই তাহলে হবে কত? 5k/2 মাইনাস এটা 20 5, এটা হবে 100। এটা হয়ে গেল আমার এর ভ্যালু। ভালো কথা। সিমিলার ওয়েতে যদি বি এর ভ্যালু বার করতে চাই, বি কত হবে? এটা ডাইরেক্ট করছি, k-20 এখানে চলে আসবে, এখানে k-20, আর এখানে আমার 7/2 চলে আসবে, 7/2। তাহলে এটার অ্যান্সার কত হবে? এটা অ্যান্সার হবে তোমার 7k/2 মাইনাস 2 10 20, 10 7 70, এটা 70 হবে। বি এত আসবে। সি কত আসবে? সি এখান থেকে আসবে তোমার হচ্ছে k-10, আর ওদিকে 17k, তাহলে এটা উল্টো হয়ে যাবে 17k/9 মাইনাস হচ্ছে তোমার হচ্ছে কত? 10, তো 9 10 90/17, এটা একটু আলাদা চলে আসবে, 90/17 এখানে চলে আসবে। ওকে, তাই তো হওয়া উচিত। k-10 আর 17, 1 মিনিট, সরি সরি, উল্টো করলাম, এখান থেকে 90 তো আসবে, 90 আসবে না এখান থেকে, উল্টো করে ফেলেছি, ডাইরেক্ট করতে গিয়ে ভুল হয়ে গেল। দেখো k-10, তাহলে মাইনাসটা থাকবে 10 আর 17/9, তাহলে 170/9 আসবে, এটা এখান থেকে 170/9 আসবে।
এবার বলেছে এ প্লাস বি প্লাস সি সবাই হচ্ছে 600, তাহলে এবার এই সব কটাকে আমি যদি একসঙ্গে অ্যাড করি, এটা এটা আর এটাকে যদি অ্যাড করে দিই, তাহলে এখান থেকে 600 চলে আসবে। তো এখানে কি করবো দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 5k/2 - 100, 7k/2 - 70, আর 17k/9 - 170/9, এটা ইজ ইকুয়াল টু টোটাল করে 600। কে এর ফ্যাক্টর গুলোকে একদিকে রাখবো, নিউমারিক মানে 170 আর 70, 170/9 এই ফ্যাক্টর গুলোকে একদিকে করবো, দিয়ে 600 সঙ্গে ইকুয়েট করে আমরা সলভ করবো, দিয়ে কে এর একটা রাশি আসবে, মানে মান আসবে, ভ্যালু আসবে। কে এর ভ্যালু আসলে পরে আমি এখান থেকে এর শেয়ারটা বার করে নিতে পারবো আরামসে। কেন? কারণ এর শেয়ার হচ্ছে কত, এর ভ্যালু হচ্ছে কত, এর ভ্যালু এখান থেকে পেয়েছি এই যে এটা 5k/2 - 100, তো কে এর ভ্যালু আসলে এটা এখানে পুট করে দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাবো। এইটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি এখান থেকে। ভেবো না যে এটা ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে বলে করালাম না, করিয়ে দেবো, যদি তোমরা না পারো আমি অবভিয়াসলি করিয়ে দেবো, হোমওয়ার্ক দিচ্ছি। তো এটা তোমরা একটু নিজেরা ট্রাই করো, যাতে করে তোমরা একটু প্র্যাকটিস করতে পারো। আর এই অঙ্কটাকে যদি ভাবি অন্য কোনো ভাবে যদি করা যায়, টু অ্যাভয়েড দ্য ক্যালকুলেশনস, সম্ভব কি? অল আর ইকুয়াল বলেছে। উম, একটু তো সমস্যা আছে। করা যেতে পারে কি, একবার একটু ভাবতে চাইছি জাস্ট, যদি এটা কোনোভাবে করা যায়। এটা প্রথম কথা, এটা ডাইরেক্টলি না A/B/C যে রেশিও ওই রকম ভাবে এটাকে আনা মুশকিল আছে। কারণ এই এই প্লাসের ফ্যাক্টর গুলো যদি এরকম না থাকতো না, তাহলে এটা করে ফেলা যেত অতি সহজ। ঠিক আছে? তো হ্যাঁ, আরেকভাবেও করা যায়, করা যে যাবে না তা নয়। আমি দেখা যাচ্ছে এই দুটো রাশিকে একসঙ্গে নিলাম। হ্যাঁ, আমি দেখা যাচ্ছে ধরো আমি পরের পেজটাতে করছি একটুখানি, এটা অন্য অন্য প্রবলেমের জায়গা, তাও আমি করছি 2a/5 প্লাস 40, এটা আসছে এখান থেকে প্লাস 40 ইজিক্যাল টু কি আসছে জানো, 2b/7 প্লাস 20, 2b/7 প্লাস 20, এই দুটো তো সমান সমান। এখান থেকে যদি ক্যালকুলেট করি, তাহলে এখান থেকে একটা জিনিস চলে আসছে, এটাকে আমি এদিকে ট্রান্সফার করছি, অর্থাৎ 2b/7 মাইনাস 2a/5 করে দিচ্ছি। আর এদিকে 20টা যাচ্ছে, 40 - 20 মানে এটা 20 চলে আসবে। এখান থেকে এটা কত, 35 এর রেশিও চলে আসবে। 5×2 = 10, এটা হবে তোমার 10b, মাইনাস 5×7 = 7×2 = 14, 14a। তাহলে এটা আসছে এখান থেকে আমার 10b মাইনাস 14a ইজিক্যাল টু আসছে কত, 35 × 20 হবে এটা। আর একটু কাটাকাটি করবো, 2×5 = 10, 2×7 = 14, 2×10 = 20, তাহলে এটা আসবে আমার এখান থেকে 5b মাইনাস 7a সমান হচ্ছে 350, 350। এইটা একটা ইকুয়েশন পেলাম এখান থেকে। আবার এখান থেকে আমি পেয়েছিলাম a প্লাস বি প্লাস সি সমান ছিল কত, সমান ছিল এখান থেকে 600, সমান ছিল এখান থেকে 600। হ্যাঁ, একটু তো ক্যালকুলেটিভ হবে, এই অঙ্কটা একটু ক্যালকুলেটিভ আছে। এবার এইখান থেকে আমাকে কোনোভাবে, কোনোভাবে কি এখানে যদি আমি 7 মাল্টিপ্লাই করি, 7 দিয়ে যদি মাল্টিপ্লাই করি গোটা ইকুয়েশনটাকে, তাহলে এখান থেকে পাবো আমি এটাকে 7a প্লাস 7b প্লাস 7c সমান আসছে 4200। এটার সঙ্গে এটা যদি অ্যাড করে দিই, তাহলে বি আর সি বেসড একটা ইকুয়েশন পাবো। ওকে, এইরকম ভাবে আমরা কিছু এলিমিনেশন করে করতে পারি, এটা একটুখানি ক্রস অ্যান্ড ক্রস করে করতে হবে। ঠিক আছে, এটা তোমরা ট্রাই করো। ওকে, এটা তোমরা ট্রাই করো। একটা অঙ্ক হোমওয়ার্ক দিলাম, আর লাস্ট অঙ্কটা আজকে করছি। Salaries of ABC are in ratio of 2:3:5. If the increment of 15%, 10% and 20% are allowed respectively in the salary, then what will be the new ratio of the salary? দেখো সিম্পল, এটা খুবই সহজ। এ বি আর সি 2, 3 আর 5 এইভাবে রয়েছে, তো এটা রেশিওতে রয়েছে। আমি এগুলোকেই ওদের স্যালারি হিসেবে ধরবো। সিম্পল, এগুলোকে আমি ওদের স্যালারি হিসেবে ধরবো, রেশিও ভ্যালু গুলোকে। কারণ আমাকে রেশিও বলা আছে, সবকটার কিছু কিছু ইনক্রিমেন্ট হবে। আবার আলটিমেটলি ওদের রেশিওটাই জিজ্ঞেস করেছে, অরিজিনাল ভ্যালুটা চাইনি। যদি আমাকে অরিজিনালটা চাইতো তাহলে আমাকে একটু ক্যালকুলেট করতো। এবার দেখো আমি আরো সহজে করে দেবো জিনিসটা। কি করে করবো দেখো, এ হচ্ছে 2 কত পার্সেন্টেজ ইনক্রিমেন্ট, 15% ইনক্রিমেন্ট হয়েছে, তো 15% ইনক্রিমেন্ট মানে এটা 115% হবে। বি এর ক্ষেত্রে কত হবে, বি এর ক্ষেত্রে 3 হচ্ছে স্যালারি, 10% ইনক্রিমেন্ট, অর্থাৎ 10% ইনক্রিমেন্ট, এটা মানে এটা 3-এর 110% হবে। সি মানে হচ্ছে কত, 5 × 20% ইনক্রিমেন্ট, অর্থাৎ 120% হয়ে যাবে। তো এটা গেল গল্প। তাহলে এখান থেকে A/B/C এবার লাগাও ইনক্রিমেন্টের পর, কি আসবে, কিছুই তো না। 2 × 115% ইস টু, বি এর জায়গায় করে দাও 3 × 110% ইস টু
সি এর জায়গায় করে দাও 5 × 120%। প্রথমে এই পার্সেন্টেজ গুলোকে আমি হাওয়া করে দেবো, কোনো লাগবে না পার্সেন্টেজ গুলো। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে দেখতে পাচ্ছি এখানে 23 আসবে, এখানে 5 × 2 = 10, 5 × 2 = 10, এখানে হচ্ছে তোমার 24 আসবে। খুব ভালো কথা। আর কোনো ভাবে কাটবে? কাটবে, অবশ্যই কাটবে। 2 দিয়ে কাটো, 2 × 1 = 2, 2 × 11 = 22 এবং 2 × 12 = 24। আর কোনো কিছু কিন্তু কাটবে না। তাহলে এটা আসবে 23, এটা আসবে 3 × 11 তোমার 33, আর এটা আসবে এখান থেকে তোমার 12 × 5 = 60। 23:33:60, এটা গেল আমার ফাইনাল অ্যান্সার। ওকে, তো এই ছিল আজকের সেশন। রেশিওর কিছু বেসিক এবং মডারেট কিছু কিছু কোশ্চেন এবং বেসিক কনসেপ্ট যেগুলো, সেগুলো আমরা আলোচনা করলাম আজকের ক্লাসে। পয়েন্টস লেকচার নাম্বার 14 আমাদের রেশিও প্রপোর্শন বেসিক কনসেপ্ট ছিল। আশা করছি তোমাদের ক্লাস ভালো লাগলো। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, বুঝতে সমস্যা হয়, সেগুলো আমাকে জানাতে পারো। আমি টেলিগ্রাম যে গ্রুপ আছে আমাদের, সেই গ্রুপের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো সরাসরি। এবং আপাতত জন্য আজকের মতন এইটুকুই। বেস্ট অফ লাক, ভালো করে প্রিপারেশন করো, অ্যান্ড গুড বাই।